আল্লাহ আমি কত চিকন হয়েছি, সবাই দেখে ফেললো। নেটওয়ার্কের অনেক সমস্যা দিচ্ছে, আমি জানি না আমার পেজে কি রিপোর্ট মারে কিনা, কিছুই দেখতে পারি না। হ্যালো আসসালামু আলাইকুম সুমাইয়া আপু, সুরাইয়া আপু জান। একদিন পর আমার আপুজানদের সাথে দেখা হচ্ছে, সবাই কেমন আছেন? আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আপু টনো হেয়ার সিরামটা ইউজ করলে কি নর্মাল আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারবো? আপনার হেয়ার অয়েলটা আসল নাকি নকল সেটা তো আসলে আমার দেখার সময় নাই। সো আপনি যদি আমাদের তেল ইউজ করেন, রানী তেল, তাহলে অবশ্যই ইউজ করতে পারবেন। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আপু তোমাকে অনেক কিউট লাগছে। হ্যাঁ আজকে আমার একটু সাজুগুজু করতে মন চাইছে। আপু ডিমটা কয়বার খাবো? ডিমটা অবশ্যই একবার খাবেন, খাবারের আধা ঘন্টা পরে। যেমন আজকে আমি অলরেডি খেয়েছি সন্ধ্যায়, ঠিক আছে? লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু কেমন আছো? আই এম ফাইন। কতজন ভিউয়ার দেখতেছে একটু বলবেন। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবেন, লাকি কাস্টমার পেয়ে যাবেন ভাইরাল দই মুক্তা জেল। এটা কিন্তু দই আর মুক্তা দেওয়া একটা জেল, যেটা আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে মারবো, ওপেন চ্যালেঞ্জ এভাবে করে ছুঁড়ে মারবো। এখন চ্যালেঞ্জটা আপনারা ধরবেন কিনা, যে যে ধরবেন তারা খুবই লাকি, কোরিয়ান মাইয়াগো মতো সুন্দর হয়ে যাবেন, ঠিক আছে? আর যারা হচ্ছে হাবিজাবি জেল হাবিজাবি ক্রিম মাখবেন, তারা সারা জীবন মাখতে মাখতে বুড়ি হয়ে যাবেন, আমাকে দেখতে দেখতে বুড়ি হয়ে যাবেন, কাস্টমার রিভিউ দেখতে দেখতে, আমাদের কাস্টমার রিভিউ দেখতে দেখতে বুড়ি হয়ে যাবেন, তাও সামান্য পরিমাণ সুন্দর হতে পারবেন না। সো চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের এই দই জেলের মতো সুন্দর আপনাকে কোনো নাইট ক্রিমও করবে না, আপনাকে আদার্স কোনো পেজের সুদিং জেলও করবে না, কারণ আমাদের এই সুদিং জেলটা ক্রিমের মতো, এটার মধ্যে মুক্তা আর দই আছে, ঠিক আছে? পার্ল অ্যান্ড ইয়োগার্ট আছে। সো আমি নিজে আগে কিন্তু দই মেখে মেখে অনেক ফর্সা হয়েছিলাম, তার মধ্যে এটা হচ্ছে কোরিয়ান ইনোভেশনে আনা, কোরিয়া থেকে আসা, ঠিক আছে? আপু কেমন আছেন? ভালো আছি, কিন্তু লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমি জানি না, আমার লাইভে গেলে রিপোর্ট মারে। আমার সাইড এফেক্ট, এটা হচ্ছে সাইড এফেক্ট, বুঝছেন? আমি অনেক চিকন হয়ে গেছি, আমি অনেক সুন্দর হয়ে গেছি, এই জন্য আমার পেজে খালি রিপোর্ট মারে। বেশি সুন্দর হইলে কিন্তু সাইড এফেক্টও আছে, অনেক সাইড এফেক্ট আছে। আমি দেখছি আমি যখন বেশি সুন্দর হয়ে যাই তখন আমার পিছনে সবাই একটু বেশি উঠে পড়া লাগে, হেটার্সরা। আপু রানী হেয়ার অয়েলটা বেশি পাওয়ার নাকি? অবশ্যই চুল গজানোর জন্য টনো হেয়ার সিরাম, ঠিক আছে? আপু তোমাকে মিস করছিলাম। হ্যাঁ আমার বাসার কাজ শেষই করতে পারি নাই গতকালকে দুপুরে একবার রেডি হয়েছি লাইভে আসবো, তারপরে আবার হচ্ছে রাতে একবার রেডি হয়েছি লাইভে আসবো। এই বাচ্চা কান্দে, জামাই ডাকে, রান্না বান্না, মানে বুয়া ছাড়া আসলে লাইফ একদমই শেষ হয়ে যেতেছে। আপু তোমার ইনবক্সে রিপ্লাই দাও না কেন? আপু মাঝে মাঝে অফার দিলে অনেক ঝড় তুফান নামে, তুফান। শুনেন, অর্ডার নিলে তো আমারই লাভ, তাই না? অর্ডার নিলে তো আমারই লাভ। সো আমরা মানে কুলাইতে পারি না। আজকে যেমন আমরা দই জেলে হচ্ছে অফার দিব, দই জেলে কিন্তু আজকে আমি অফার দিব। সো এত বড় দই জেল বিশ্বাস করেন এত কম দামে পাবেন, যেটা আপনার ছোট ছোট ক্রিম যদি কিনেন সেগুলো দেখা যায় 2000-1500 টাকা হচ্ছে লেগে যায়, ঠিক আছে? আপু জানোয়ার আছে, বাদ দেন আপু এটাকে। আপু আপনার রেগুলার কাস্টমার, তোমার প্রোডাক্ট অনেক ভালো, কিন্তু একটা দিক নিয়ে আমি একটু আপসেট। প্রোডাক্ট যখন কিউআর কোড স্ক্যান করি তখন কান্ট্রি আসে না। আচ্ছা প্রথমত কথা, যদি আমাকে নিয়ে আপনার কোনো ডাউট থাকে, আপনি আমার দোকানে এসে আপনি সাথে সাথে আমার এমপ্লয়িকে দেখাবেন, আমার এমপ্লয়ি আপনাকে সবকিছু দেখাই দিবে, ডকুমেন্ট বলেন যাই বলেন। আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ আমার নিজের ব্র্যান্ডিং এ আনা। সো কিছু কিছু প্রোডাক্টের কিউআর কোড আছে, যেমন আমাদের ভাইরাল এইটা ডিএলএক্স কোড, এই যে কিউআর কোড, এটা স্ক্যান করলে সাথে সাথে চলে আসবে। আপনি প্রথমত আমার কাছে একটু সন্দেহ হচ্ছে, সরি টু সে, যে আপনি কোনো সেলারের লোক কিনা, কারণ আমার প্রোডাক্টে কিউআর কোড আসে না, সেটা ইম্পসিবল। কিছু কিছু দুই একটা প্রোডাক্টের নাম আপনি বলতে পারেন যে দুই একটা প্রোডাক্টের কিউআর কোড আসে না কেন, কারণ আমি দেই নাই, এটা তো আমার প্রোডাক্ট। আমি যদি গুগলে কিউআর কোড না দেই তাহলে আপনি পাবেন কিভাবে? আমার ইচ্ছা হয়েছে আমি দিই নাই, আমার ইচ্ছা হইলে দিব। এই যে এটা আমার ইচ্ছা হয়েছে আমি দিছি, এটা আমার ইচ্ছা হয়নি আমি দিব না, এটা আমার ইচ্ছা, ঠিক আছে? কিউআর কোড দিলেই যে আপনার প্রোডাক্ট অরিজিনাল বা নকল সেটা সম্পূর্ণ ভুল, এটা আমার ব্র্যান্ডিং এর প্রোডাক্ট। আপনার যদি বেশি ডাউট থাকে, পিছনে কোম্পানি অ্যাড্রেস আছে, কোরিয়াতে আপনি ফোন দিয়ে জানতে পারবেন, ডিএলএক্স কোম্পানিকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে পারবেন, মালয়েশিয়াতে আপনি কথা বলতে পারবেন। সো এর থেকে বড় প্রমাণ আর কি হইতে পারে? আর আমরা যে আসল প্রোডাক্ট সেল করি এটা মনে এখন মানে আপনার টোটালি মানুষের এখন মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কেউ আমাকে করেই না, আপনি করছেন দেখে আমার একটু হাসি পাইলো। যা হোক, অনেকদিন পরে এমন একটা কোশ্চেন পাইছি আর কি। সত্যি কথা, মানে আমার প্রোডাক্ট নিয়ে সন্দেহ, যার 6টা আউটলেট, যে কিনা কাস্টমারের ভিড়ের রেকর্ড ফেল করে, যে কিনা কাস্টমারদের সাথে ধুমাইয়া দেখা করে, তার আবার দেশ বিদেশে গিয়ে, এগুলা বাদ, কাস্টমারদের সাথে দেখা করা, ঠিক আছে? আমার অনেক কাস্টমার, আমার মতো এত ভিড় কারো দোকানে হয় না, এটা সত্যি কথা, বাট এগুলা বাদ।
অরিজিনাল প্রোডাক্ট সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই যে দই জেলের যে কোম্পানি ওনার, তার সাথে কিন্তু আমার হাজবেন্ড কোরিয়াতে গিয়ে একদম এগ্রিমেন্ট সহ ছবি তুলে আসছে। আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে মালিকের সাথে যে দেখা করি সেটা সবাই জানেন। ডিন্ডা জুসের মালিক আমাদের পেজে লাইভ করে, কারো পেজে লাইভ করছে? ডিন্ডা কিন্তু আরো অনেকেই নকল করে আনছে, ঠিক আছে? আপনি দেখবেন ডিন্ডা সার্চ করেন, আপনি অনেক পেজে পাবেন যেগুলো নকল। তাহলে ডিন্ডা বা অরিজিনালি মনে করেন যে অরিজিনালি মনে করেন, ঠিক আছে, কিন্তু ডিন্ডা কেন আমার পেজে লাইভ করছে? কারণ আমি ডিন্ডা থেকে অরিজিনালটা নিয়ে আসি, স্পেশালটা নিয়ে আসি। দ্যাটস ওয়াই আমারটা কি আপনি অনেক ফর্সা হবেন, অন্যদেরটা কি আপনি আমার মতো ফর্সা হইতে পারবেন না। সো এই জন্য ডিন্ডা কিন্তু আমার পেজে লাইভ করে, অন্য কারো পেজে তো ডিন্ডা লাইভ করে না। আর কোম্পানির মালিক এরকম লাইভ করে, এটা বাংলাদেশে ফার্স্ট আমি দেখাইছি, ঠিক আছে? যে বাইরের দেশের কোরিয়া, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে যে কোম্পানির মালিকরা বাংলাদেশি পেজে লাইভ করে সেটা সম্পূর্ণ ফার্স্টে কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে? আমার পেজে কোরিয়া থেকে পর্যন্ত ভিডিও লাইভ আছে, ঠিক আছে? কোরিয়া থেকে, কোরিয়ান মানুষদের অনেক দেমাগ, আপনারা জানেন না যে কোরিয়ান মানুষরা বাংলাদেশিদেরকে পছন্দও করে না, মানে অ্যাকচুয়ালি বিজনেসের জন্য ওরা মনে করে বাংলাদেশ গরিব কান্ট্রি, বাংলাদেশে কি এমন সেল হবে, ঠিক আছে? তো ওরা পর্যন্ত এই যে দই জেলটা আমরা হচ্ছে কোরিয়া থেকে স্পেশাল নিয়ে আসছি, হ্যাঁ আপু। সো কোরিয়াতে পর্যন্ত আমাদেরকে পাত্তা দেয়, ঠিক আছে? কেন? কারণ আমাদের আসলে অনেক অনেক কাস্টমার, এবং আমি অরিজিনাল প্রোডাক্ট আনি দেখেই কিন্তু আমাকে পছন্দ করে। আপু খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি চাইলে তো এই দই জেল চকবাজারে বানাইতে পারি, আপনারা মনে করেন এটা বানানো কোনো ব্যাপার? যার চুরি করার ইচ্ছা বা এই যত চকবাজারের সেলার আছে বাংলাদেশি, যারা যারা অনলাইন সেলার আছে, বেশিরভাগই আমার টমেটো জেল তো নকল করছে, জানেন? আপনি একটা কাজ করবেন, আমি আপনাদেরকে লক্ষ টাকার বাজি দিতে পারবো, আপনারা হচ্ছে অন্য একটা পেজ থেকে টমেটো জেল নিবেন। হ্যাঁ, এখন আমারটা কিনেও আবার করতে পারে এটা, ঠিক আছে? আপনারা অন্য মানে যেসব পেজগুলা মানে কোনো অ্যাড্রেস নাই, কিছু নাই, এমন একটা পেজ থেকে টমেটো জেল নিবেন এবং আমারটা কিনবেন। টোটালি দুইটার মানে আপনি নাক দিয়ে স্মেল শুনলে আপনার বমি আসবে নকলটার, ঠিক আছে? নকলটার নাক দিয়ে মানে হুবাহু কপি করছে, জাস্ট ভিতরে তো কপি করতে পারবে না, তাই না? যেমন আমার দই জেল যারা নকল করবে নিশ্চয়ই এইটার ভিতরের গ্রান, ভিতরের ইনগ্রিডিয়েন্টস, ভিতরের টেক্সচার, এগুলো তো জীবনেও কপি করতে পারবে না, ঠিক আছে? আপু তোমার লাইভ দেখার সাথে সাথে ডিলাক্স অর্ডার দিয়েছি, এখন বলে নাই, এবং আমি নিজেও কিন্তু আমি চাইলে এটা কপি বানাইতে পারবো, আমি নিজেও, ঠিক আছে? তো কেন আমাকে কোরিয়াতে মানুষরা তো পছন্দ করে, কোরিয়া, জাপান, বড় বড় ব্র্যান্ডের মালিকরা আমার পিছনে ঘুরে প্রোডাক্ট নেওয়ার জন্য, টনও আমার পিছনে ঘুরে, ডিন্ডা আমার পিছনে ঘুরে প্রোডাক্ট নেওয়ার জন্য, ঠিক আছে? যে যাতে ওদেরকে আমি অর্ডার দিই। কেন জানেন? কারণ জানে যে আমরা মানে লং টাইম বিজনেস করি, লং টাইম। আমরা একদিনে একটা প্রোডাক্ট দেখাই, পরের দিন এটা ফেলাই, আবার মানে ফেক প্রোডাক্ট নিয়ে আসবো, নকল প্রোডাক্ট নিয়ে আসবো, সেটা কিন্তু না। আপনি দেখবেন অন্যান্য পেজে রেগুলার নতুন নতুন সুদিং জেল দেখায়, ঠিক আছে? অন্যান্য পেজে রেগুলার নতুন নতুন সুদিং জেল দেখায়, বাট আমার এই দই জেল আমি আজকে 6 মাসের উপরে হবে আমি এক টানা সেল করতেছি, এক টানা। এক প্রোডাক্ট তো মানে দেখতে দেখতে মানুষের বোরও হওয়ার কথা, রাইট? কিন্তু মানুষ বোর হয় না, উল্টা আমার দিনে দিনে এই সুদিং জেল আমার কিন্তু অর্ডার বেড়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আমাদের এই সুদিং জেল যা করতে পারে অনলাইনের কোনো সুদিং জেল এটাকে টেক্কা দিতে পারবে না। আমাদের দই জেল নাইট ক্রিমের মতো আপনাকে ফর্সা করবে, এবং এমন একটা কাজ করবে যা নাইট ক্রিমও করতে পারবে না, সেটা হচ্ছে চকচকে ফর্সা স্কিন, মানে একদম ফরেনারের মতো। আজকে যেমন আমি ব্লু কালার লেন্স পরছি, আমি জানি না আমাকে ক্যামেরাতে কেমন লাগতেছে, বাট বাস্তবে যদি আজকে আমি কাস্টমারদের সাথে দেখা করতাম, আমি লেন্সটা পরে আমি একদিন দেখা করবো আপনাদের সাথে, আমি জানি না আমাকে ক্যামেরায় কেমন লাগতেছে, বাট লিটারালি আজকে বাস্তবে আমি নিজেকে দেখে হা হয়েছিলাম। মানে মনে হচ্ছে একটা বিদেশি, আসলে যে আপনারা আমাকে বিদেশি মেয়ে বলেন যে বিদেশি লাগে, মানে আজকে আমার কাছে মনে হচ্ছে, এতদিন কখনো আপনাদের কমেন্টেও কিন্তু আমি এতটা পাত্তা দিই নাই, ঠিক আছে? যে কি বলে আমাকে ফরেনারের মতো লাগে, আমাকে নাকি তার্কিশ লাগে, কোরিয়ান লাগে, জাপানি লাগে, ঠিক আছে? বাট আজকে মানে আমার নিজেকে নিজে পুরো মনে হচ্ছে যে আমি আসলে বিদেশে, মানে আমার বিদেশি মেয়ে এরকম মনে হচ্ছে, বা আমার বাবা মা মনে হয় বিদেশি, ঠিক আছে? এরকম মনে হচ্ছে। কারণ হচ্ছে একটা চকচকে হোয়াইট স্কিন করবে, একটা ফরেনারদের মতো স্মুথ হোয়াইট চকচকে স্কিন যদি আপনি করতে চান, কোনো নাইট ক্রিম দিয়েও কিন্তু আপনার হবে না। আপনাকে অবশ্যই এই দই জেলটা আপনার স্কিনকে কিন্তু খাওয়াইতে হবে। আজকে আমি দই জেল দিয়ে মুখ ধুয়ে দেখাবো, যদি আমি লাইভে থাকতে পারি, কারণ আমার লাইভে অনেক রিপোর্ট মারতেছে। হ্যাঁ, আজকে আমি দই জেল দিয়ে আমার স্কিনটা ধুয়ে দেখাবো। এটা হচ্ছে দই আর মুক্তা দেওয়া, কোরিয়া থেকে এসেছে, এবং যে দইটা ইউজ করছে, যে মুক্তাটা ইউজ করছে, সেটা কিন্তু কোরিয়ান মুক্তা এবং কোরিয়ান দই। আপনি দেখবেন আমার প্রোডাক্ট মানে মুক্তার ক্রিম কিন্তু এইটা ডিএলএক্স 4D কিন্তু মুক্তার ক্রিম। আপনারা সবাই জানেন যে আমি পার্ল হোয়াইট মানে হচ্ছে মুক্তার মতো সাদা স্কিন করার নাইট ক্রিম কিন্তু ফার্স্ট আমার এই ডিএলএক্স 4Dটাই বাংলাদেশে ভাইরাল হয়েছে। হ্যাঁ,
এবং আমার এই নাইট ক্রিমের মতো ফর্সা কিন্তু কারো নাইট ক্রিম করতে পারবে না। একদম কুচকুচে নিগ্রো থেকে আমি ফর্সা হইছি, কুচকুচে কালো থেকে, ঠিক আছে? সো এই যে আপনার মুক্তা দেওয়া ক্রিম এবং মুক্তা দেওয়া জেল, এই জেলটা টোটালি নাইট ক্রিমের মতোই সুন্দর করবে, ঠিক আছে? অনেকে বলেন না আপু আমি ক্রিম ছাড়া সুন্দর হতে চাই, আর নাইট ক্রিম কখনোই চকচকে সাদা স্কিন করবে না। আপু 3 বারের বেশি প্রোডাক্ট নিছি। আর আরেকটা কথা, অনেকে দেখবেন আমার এখন এই মুক্তা শুনতে শুনতে এখন অনেকে মুক্তার প্রোডাক্ট নিয়ে আসে, দইয়ের প্রোডাক্ট নিয়ে আসে, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, কারো প্রোডাক্টই কোরিয়ান না। যেমন আমার এই প্রোডাক্টটা কোরিয়া থেকে আসছে, 100% যে কোনো প্রমাণ দিতে পারবো। আপনি চাইলে পিছনে ওয়েবসাইট আছে, ওদেরকে আস্ক করতে পারেন, ওরা ইংলিশটা একটু কম বুঝে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমি শিখাই দিচ্ছি, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ গুগল ট্রান্সলেটরে করে দেন হচ্ছে ওদের সাথে কথা বলতে পারেন চাইলে। এবং আমরা কোরিয়াতে গিয়েও দেখাইছি, যা অনলাইনে যারা সেলার আছে কেউই যেতে পারে নাই, জাপানেও গেছি। সো আমাদের এই দই জেলটা কেন তো স্পেশাল জানেন? কারণ আমাদের দই জেলটা একদম ফর্সা চকচকে, এটা দেখতে যেমন এরকম চকচকে সাদা স্কিন করবে, চকচকে হোয়াইট স্কিন। আর চকচকে হোয়াইট স্কিন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এখন কিন্তু আর মুলার মতো সাদা হওয়ার ট্রেন্ড নাই। আমরা খালি মনে করি আগে কি করতাম, এই ফর্সা হবো কেমনে, ঠিক আছে, অনেক ফর্সা হবো কেমনে, হ্যাঁ, তো খালি সাদা, মুলার মতো সাদা, কিন্তু মুখে কোনো চকচকে ভাব নাই, মুখে দাগ, তাদের কিন্তু স্কিন দেখতে একটু সুন্দর লাগে না। কারণ আমি নিজেই খালি মুলার মতো সাদা ছিলাম, ক্রিম মেখে মেখে আমি অনেক সাদা হয়ে গেছিলাম, কিন্তু লাইভে আমাকে দেখতে বা বাস্তবে দেখতে একটু ভালো লাগতো না, কারণ আমার মুখে কোনো গ্লো ছিল না, আমার মুখে কোরিয়ানদের মতো। এখন আমার এত কোরিয়ান কেন বলেন? আমি কি নিজেকে নিজে কোরিয়ান বলছি? কখন আমি বলছি? যে আমার মনে হয় কি জানেন, একটা মজার কথা, হ্যাঁ, আমার কাছে মনে হয় কি, আমি যদি কখনো লাইভে এসে বলি যে আমি না এতদিন মিথ্যা কথা বলছি আপুরা, আমার মা না কোরিয়ান, আমার বাপ না কোরিয়ান, ঠিক আছে, বা আমার নানি কোরিয়ান, আমার দাদি কোরিয়ান, আমি এতদিন মিথ্যা কথা বলছি, হ্যাঁ, যদি আমি বলি রিয়েলি আপনারা এটা ট্রাস্ট করতে বাধ্য, ঠিক আছে? বাট আমি আজ পর্যন্ত জীবনেও বলি নাই, যে যেটা সত্যি কথা, ভাই মিথ্যা কথা বললে আমার হাসি পায়, ঠিক আছে, সত্যি আমার আমার পেটে কাতুকুতু লাগে, আমার মুখ দেখে বুঝতে পারবেন যে মিথ্যা কথা বলতেছি, প্রচন্ড হাসি পায় আমার। তো আমি আমার হাজবেন্ডের সাথে যখন প্রেম করতাম, আমার একটা কাজিন ছিল, ও প্রেম করতো অন্য ছেলের সাথে, আপন খালাতো ভাইয়ের সাথে প্রেম করতো। ও 10 বছর প্রেম করছে, বাসার কেউ জানে নাই, ঠিক আছে, ফোনে কথা বলতো সবকিছুই, কিন্তু কেউ জানে নাই। বাট আমি প্রেম করার মনে করেন 3 মাসের মধ্যে বাসার সবাইকে বলে দিছি, ঠিক আছে, এমন একটা কথা, আমার পেটে কোনো কথা থাকে না, আর আমি মিথ্যা কথা তেমন একটা বলতে পারি না, হাসি পায়, হ্যাঁ। তো এখন যেটা হয়েছে যে আমি যদি বলি চাপা মারি যে আমি কোরিয়ান, আপনারা বিশ্বাস করতে, আমার বাপ মা কেউ কোরিয়ান, আপনারা অবশ্যই বিশ্বাস করবেন, হ্যাঁ। তো আমার স্কিনটা আসলে সবাই বলে এখন কোরিয়ান, আগে কিন্তু কেউই বলতো না, এখন সবাই বলে কোরিয়ান, কিন্তু আমি কিন্তু জীবনও বলি নাই যে আমি কোরিয়ানদের মতো সুন্দর, আমি কোরিয়ান হয়ে গেছি, বা আমার মা বাবা কেউ কোরিয়ান। আপনারাই বলেন, বলতে বলতে আমার কানটা নষ্ট করে ফেলতেছেন যে আপু ওর একদম কোরিয়ান হয়ে গেছে। কেন কি জানেন? কারণ আমার স্কিনটা এখন শুধু মুলার মতো সাদা না, আমার স্কিনটা এখন চকচকে হোয়াইট, যেটা আমার আগে ছিল না। আগে কিন্তু জীবনে আমাকে কেউ কোরিয়ান তো দূরের কথা, আগে আরো মানুষ আমার খ্যাত বলতো। আপনি আমার আগের লাইভ গুলো দেখেন, আগে মানুষ লাইভে কি কমেন্ট করতো, ঠিক আছে, মানুষ আগে লাইভে বলতো কি জানেন? মানুষ আগে লাইভে বলতো যে উনি হচ্ছে খ্যাত, উনি হচ্ছে কি বলে, উনি, আচ্ছা এখানে অনেক ফেক আইডি আসতেছে, উনি হচ্ছে কি গার্মেন্টসে চাকরি করতো, আমি নাকি গার্মেন্টসে চাকরি করতাম, আমার মানুষ আগে খ্যাত বলতো, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা, যে এখন কোরিয়ান স্কিন বলে, কারণ এখন হচ্ছে চকচকে একটা হোয়াইট স্কিন, আর আমার পুরো স্কিন টোনটা এখন এক কালার, ঠিক আছে, মুখে কোনো ছোপ দাগ নাই। আমার কিন্তু আগে যে এই জায়গাটা কালো ছিল, এটা অনেকেরই থাকে, কোনোভাবেই যেতে চায় না যে এই জায়গাটা কালো, তারপরে আপার লিপের এই জায়গাটা কালো, ঠিক আছে। আমার কপাল আগে অনেক কালো ছিল, আমার অনেক ছবি আছে দেখে নিবেন, যে আমার কপাল কিন্তু আগে অনেক কালো ছিল, হ্যাঁ। সো এই যে ছোপ দাগ, আমাদের দই মুক্তা জেলে কিন্তু ছোপ দাগ যাবে। আমাদের দই কতজন ভিউয়ার দেখতেছে একটু বলবেন। আজকে আমি দই জেলে অফার দিব, এবং আজকে যে সবথেকে বেশি লাইভ শেয়ার করবে তারা কিন্তু একটা কোরিয়ান দই জেল, এত দামি একটা প্রোডাক্ট পেয়ে যাবেন। আপু 50 ইজে কুচকানো স্কিন ঠিক হবে? 50 ইজে কুচকানো স্কিন অবশ্যই ঠিক হবে, আপনাকে অবশ্যই আমাদের ভলিউম টক্স ইউজ করতে হবে, কোরিয়ান খাজানা ইউজ করতে হবে। তোমার লাইভ দেখলে মন ভালো হয়ে যায়, থ্যাংক ইউ। তোমার নতুন মুক্তা জেল আনতে নারায়ণগঞ্জে গিয়েছিলাম, তোমার মডারেটর বললো আসে নাই। নতুন মুক্তা জেল কোনটা ডায়মন্ড জেলের কথা বলতেছেন মেবি, না ওটা এখনো যায় নাই। খুলনা আসে আপু একটা শোরুম দা ইনশাল্লাহ দিব। কাছে যাবো, আপনার ডায়মন্ডের নোজ পিন তো আপনি জিতে গেছেন, ওইটা আমি দিতে খালি ভুলে যাচ্ছি, আমার বাসায় আছে, আমি ওইটা আপনাকে কালকে কুরিয়ারে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। কুরিয়ার তো বন্ধ হচ্ছিল তাই না আপু, 3 বারের বেশি প্রোডাক্ট নিছে, তাও ভিভি কোড আপনি হোয়াটসঅ্যাপে নক দেন। এখন মনে হয় প্রায় 15-16 হাজারের কোড চলতেছে, মাশাল্লাহ। এগুলা সব
ভিপি কাস্টমার, মানে এত ভিপি কাস্টমার কারো নাই, আমি যে কোনো চ্যালেঞ্জ দিতে পারবো, ঠিক আছে আপু? কেমন আছো আপু? আই এম ফাইন। সো এটা হচ্ছে এমন একটা জেল যেটা কম টাকার মধ্যে, এটা এত বড় জানেন, এটা পুরো ভরা থাকে, এই জেলটা পুরা ভরা থাকবে। এটা আমি ব্যবহার করতে করতে এটাকে আমি অর্ধেক করে ফেলছি, হ্যাঁ ব্যবহার করতে করতে এটাকে আমি অর্ধেক করে ফেলছি। এই দেখেন এই জেলটা কিন্তু পুরা দই জেল, দই মুক্তা জেল কিন্তু পুরা ভরা থাকবে, ঠিক আছে? সো এই দই মুক্তা জেলটা মেনলি আপনাদেরকে কম টাকার মধ্যে, কারণ এটা কিন্তু পরিমাণে অনেক বেশি এবং এটা দেখতে ক্রিমের মতো, এটা পরিমাণে অনেক বেশি এবং এটা দেখতে একদম ক্রিমের মতো, কোরিয়া থেকে আসছে এটা 100%, কোনো টাইপের আদার্স কোনো কান্ট্রির কিচ্ছু এটার মধ্যে মিলাই নাই। এটার মধ্যে মুক্তা দিছে, মুক্তাটাও হচ্ছে কোরিয়ান, দই দেশে দইটাও হচ্ছে কোরিয়ান, ঠিক আছে? সো আপনারা যারা এটা মাখবেন মেনলি কম টাকার মধ্যে আপনি চকচকে হোয়াইট একটা স্কিন পাবেন, হ্যাঁ চকচকে হোয়াইট একটা স্কিন পাবেন। শুধু তাই না, এটা কিন্তু মেনলি আপনার মুখের ছোপ ছোপ দাগটাকে রিমুভ করবে, হ্যাঁ মুখের ছোপ ছোপ দাগটাকে রিমুভ করবে। আপু দই জেল ছাড়া আমার একদিনও চলে না, থ্যাংক ইউ মাই লাভ। সো কিভাবে লাগাবেন? আমাদের হচ্ছে কোরিয়ান দই জেল এইভাবে করে মাসাজ করে লাগাতে হবে, কারণ এটাতে ছোপ ছোপ দাগ যায় এবং আমাদের দই জেলে কিন্তু মুখের ব্রণ কমবে, হালকা হালকা দানা র্যাশ, কারণ জেলগুলার মজাই এটা। দেখবেন অনেকের নাইট ক্রিম স্যুট করে না, অনেকের নাইট ক্রিম মুখে দিলে মুখ লাল হয়ে যায়, মুখে স্যুট করে না, যতই ভালো নাইট ক্রিম হোক কিন্তু মুখে দিলে মুখ জ্বলে চুলকায়, তারপরে হচ্ছে স্কিন নষ্ট করে ফেলছেন হাবিজাবি প্রোডাক্ট মেখে, এখন কোনো ক্রিমই মাখতে পারেন না, হ্যাঁ কোনো কিছু মাখলেই মুখ জ্বলে, মুখ চুলকায়, মুখ লাল হয়ে যায়। তো তাদের জন্য এই দই জেলটা, কারণ এই দই জেলটা হচ্ছে জেল কিন্তু ক্রিমের মতো, জেল কিন্তু ক্রিমের মতো। এবং অনেকে আছে যে ক্রিম মাখলেই মুখে ব্রণ হয়, ক্রিম মাখলেই মুখে ব্রণ হয়, কিন্তু আমাদের দই জেলে আমি যে কি করতেছি আজকে, দই জেল দিয়ে মনে হচ্ছে আমি গোসল করি, হ্যাঁ আমাদের দই জেলে হচ্ছে আপনার মুখের উল্টা ব্রণ কমবে, মুখের ব্রণ কমবে, মুখের হচ্ছে ডানা র্যাশ, হ্যাঁ মুখের ডানা র্যাশ কমবে। দই জেল দই মুক্তা জেলে হচ্ছে টোটালি মুখের ডানা র্যাশ কমবে, অ্যালার্জি কমবে, র্যাশ কমবে। যারা কোনো নাইট ক্রিম ছাড়া ফর্সা হতে চান, ছোপ ছোপ দাগ রিমুভ করতে চান, তারা আমাদের হচ্ছে আপু আমার 6 দিন থেকে দই জেল কাজ করা শুরু করছে। এটা তো আসলে মজার ব্যাপার, কারণ সুদিং জেল গুলো কিন্তু কাজ করতে মিনিমাম 7 থেকে 10 দিন লাগে, আপনার 6 দিনে, মানে আপনার অনেক তাড়াতাড়ি কাজ করতেছে, মানে এত তাড়াতাড়ি কাজ করতেছে, আসলে কোরিয়ান প্রোডাক্ট বলে কথা। হ্যাঁ আমাদের এই দই জেল আপনি একটা কাজ করবেন, কোনো নাইট ক্রিম 7 দিন মাখবেন না, 7 দিন কোনো নাইট ক্রিম মাখবেন না, শুধু দই জেলটা প্রতিদিন রাতে মুখে দিয়ে আপনি ঘুমাই যেতে পারবেন। আমি জানেন কি করছি, আমি নাইট ক্রিম ছাড়া আগে থাকতে পারতাম না, রিয়েলি নাইট ক্রিম মানে টোটালি আমার বলতে পারেন আমার জামাইয়ের মতো, ঠিক আছে আমার সাথে সাথে রাখতাম সব সময়। এই যে ডিএলএক্স 4D মেখে আমি কিন্তু অনেক ফর্সা হয়ে গেছিলাম, যখন আমি ফর্সা হয়ে গেছি তখন কিন্তু আমি আর ডিএলএক্স মাখি নাই, আমি অনলি জেল আর হচ্ছে কোরিয়ান খাজানা এই দুইটা ছাড়া কিচ্ছু মাখি না। সো আমার এই দই জেলটা আমি কি করি এখনো রেগুলার আমি হচ্ছে আপু আমার ডিএলএক্স কি শেষ হয়ে গেছে মনে হয়, ডিএলএক্স নোরা কিচ্ছু নাই আপু, দুইটা ডে ক্রিম নিতে চাই, নিয়ে ফেলেন কোনো সমস্যা নেই। কতজন ভিউয়ার দেখতেছে একটু বলেন, আমি কিছুই দেখতে পারতেছি না। আমাদের এই কোরিয়ান দই জেল আমি মুখে রাতের বেলা মাসাজ করে দেই, আমার জামাইও দেয়, রাতের বেলা এইভাবে মাসাজ করে দিয়ে তারপরে শুকানোর পর আপনি কিন্তু ঘুমাই যেতে পারবেন নাইট ক্রিমের মতো। যারা নাইট ক্রিম ছাড়া ফর্সা হতে চান সুদিং জেল দিয়ে, তারা অবশ্যই আমাদের হচ্ছে কোরিয়ান দই মুক্তা জেলটা মুখে দিয়ে আপনি চাইলে সারা রাত এটা রেখে দিতে পারবেন, কারণ এটা হচ্ছে ক্রিমের মতো, এই সুদিং জেলটা ক্রিমের মতো, আমাদের দই জেলটা হচ্ছে ক্রিমের মতো, এবং এটা আপনি শুকানোর পর কিন্তু ঘুমাবেন, মানে একদম মুখে ভেজা ভেজা অবস্থায় কিন্তু ঘুমাবেন না, তাহলে কিন্তু বালিশের ময়লা মুখে লেগে যাবে। মজার ব্যাপার, এই কোরিয়ান দই জেল চোখের নিচে দেওয়া যাবে, চোখের নিচে দিলে আপনার চোখের নিচের কালো দাগ যাবে, চোখের নিচে দিলে চোখের নিচের কালো দাগ যাবে। আমি শুধুমাত্র দই জেল, আমি কোনো নাইট ক্রিম এখন ইউজ করি না, কারণ হচ্ছে একসময় এত নাইট ক্রিম ইউজ করছি, নাইট ক্রিম ইউজ করতে করতে এখন আর ভাল লাগে না। আরেকটা কথা কি জানেন, যে চকচকে ফর্সা মানে হোয়াইট, এটার কালারটা যেমন চকচকে হোয়াইট, দেখেন আমার স্কিনটা যেমন চকচক, এটাও ঠিক এরকমই সেম চকচক করতেছে, ঠিক আছে? এটার কালারটা যেমন চকচকে হোয়াইট, এটার কালারটা যেমন চকচকে হোয়াইট, তেমন এরকম হোয়াইট চকচকে স্কিন করতে হলে আপনাকে এই জেলটাই মাখতে হবে, দই জেল। এবং দই জেলে মুখের ছোপ ছোপ দাগ যাবে, ইভেন অনেকের নাকি মেস্তাও হালকা হয়ে গেছে, যে কোনো কালো টাইপের যে দাগগুলা, ব্রনের দাগ, কালো আগের কোনো ব্রনের দাগ, মানে অনেক আগের মনে করেন আপনার মুখে ব্রনের দাগ রয়ে গেছে, বা মুখের ছোপ ছোপ দাগ, আনইভেন স্কিন টোন, ইভেন আপনি ঠোঁটে লাগালে আপনার ঠোঁটের কালো দাগও দেখবেন যে লাইট হচ্ছে, হ্যাঁ ঠোঁটে লাগালে ঠোঁটের কালো দাগ লাইট হচ্ছে, চোখের নিচে লাগালে চোখের নিচের কালো দাগ হচ্ছে চলে যাবে।
আমি চোখের নিচে এটা অনেক ইউজ করছি, পুরা মুখে আমি রেগুলার, আজকেও দিব। এটা কিন্তু আমার ব্যবহার করা, কারণ এটা কিন্তু ফুল ভরা থাকবে। হ্যাঁ, সো আমাদের হচ্ছে কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেলে আজকে আমি অফার দিব, এবং আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে আজকে লাকি একজন কিন্তু কোরিয়ান দই জেল কিন্তু টোটালি গিফট পেয়ে যাবেন। হ্যাঁ, আমি একটু সুন্দর মতো মাখি, আমি বলতে বলতে ঠিক মানে লাইভে কিন্তু স্কিন কেয়ার হয় না, ঠিক আছে? আপনাদেরকে বলতে চেয়ে আমি দেখা যায় এক পাশে লাগাই, আরেক পাশে লাগাই না। মাঝে মাঝে দেখি কি জানেন, আমার হঠাৎ দেখি কি কপাল বেশি সাদা হয়ে গেছে, মুখের এক পাশ বেশি সাদা হয়ে গেছে। পরে আমি কারণ বের করি যে কারণটা কি। কারণটা হচ্ছে রেগুলার লাইভে আমার প্রোডাক্ট তো আসলে ট্রিমিন্ডাস ম্যাজিক্যালি কাজ করে, ঠিক আছে? তো আমার যেহেতু আমার প্রোডাক্টগুলো এখন কোরিয়ান, জাপানিজ, বিভিন্ন ভাইরাল কান্ট্রি থেকে আসে, সো কাজগুলো ওই রকম। হ্যাঁ, সো আমি লাইভে মনে করেন মেখে 1 ঘন্টা বক বক করতেছি, এক গালে লাগাইছি আরেক গালে লাগাই নাই, তখন আমার এক গালটা বেশি সুন্দর হয়ে যায়। এই পাকনামিটা এখন আর করবো না, দাঁড়ান একটু সুন্দর মতো ইউজ করি। এটা কিন্তু হাতে ইউজ করা যাবে, দেখেন এভাবে হাতে ইউজ করলে হাত চকচকে হোয়াইট হবে। অনেকে বলেন না আপু শুধু মুখ চকচকে না, শরীরও চকচকে করবো। আগে হয়তো কি জানেন, আমরা খালি মুখের পিছে খরচ করতাম। আমি নিজে কি করতাম, আগে মুখে এটা ওইটা মাখতেই থাকতাম, মনে করতাম কি দূর গলাকে দেখবে, হাতকে দেখবে। হ্যাঁ, তো খালি মুখটাকে সুন্দর করতাম আর গলার সাথে মুখ মিলতো না। হাত এভাবে উঠাইলে হাতের সাথে মনে তো হাত এক মানুষের, মুখ আরেক মানুষের। আগে তো লাইভে লজ্জায় হাতই দেখাইতাম না, এই যে এরকম শর্ট হাতা, এরকম শর্ট হাতা তো আগে পড়তেই পারতাম না, ঠিক আছে? এমন একটা কথা ছিল, এত লজ্জা লাগতো। হ্যাঁ, তো আপনারা কি করবেন, শুধু মুখ সুন্দর করবেন না। খালি কি নায়িকারাই ফুল বডি বিকিনি পরার জন্য সুন্দর করে? ভাই নিজেরও তো একটা স্যাটিসফ্যাকশন, সবাই তো চাই যে আমার সবকিছু সুন্দর হবে। এখনকার মেয়েরা অনেক চেঞ্জ হয়েছে, এখন আমি দেখছি সবাই রূপচর্চা যখন করে, মানে শুধু মুখের পিছনে না, চুল থেকে শুরু করে, মানে করলে সব করবো এমন একটা কথা, না করলে নাই, ঠিক আছে? কিছু কিছু কাস্টমার আছে মানে এমন একটা কথা যে করলে সবকিছু সুন্দর করবো, আর না হইলে কিছুই মাখবো না, এরকম একটা কথা। আপু স্কিন থেকে সানটান রিমুভ করতে কোন সানস্ক্রিনটা নিব? অবশ্যই আমাদের নিউ ধামাকা ডায়মন্ড জেল। ডায়মন্ড জেল আমি ইউজ করে দেখাবো, একটু ওয়েট করেন, ঠিক আছে? আমি আসলে দই জেলটা একটু সুন্দর করে লাগাই, কারণ দই জেলটা কিন্তু আধা ঘন্টার মধ্যেই কাজ করে। সো আমি লাইভ যেহেতু আধা ঘন্টা করবো, এই আধা ঘন্টার মধ্যে যদি এখন শুধু এক পাশ সুন্দর হয়ে যায় তাহলে তো ঝামেলা। সো পুরো মুখে একটু লাগাই ফেলি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এই পাশে একটু বেশি লাগাইছি, মানে এরকম এরকম করতে করতে এই পাশটা একটু বেশি লাগাইছি আমার কাছে মনে হচ্ছে। ধরেন পুরা মুখে লাগাই ফেলি। মুখের লোম রিমুভ করব কিভাবে? আমি আমার মুখের লোম পার্মানেন্ট রিমুভ করছি লেজার করে। আমাদের ক্লিনিকে চলে আসবেন, পার্মানেন্ট চলে যাবে। আর মুখে লোম থাকলে যত ক্রিম মেখে ফর্সা হন, দেখতে কিন্তু ফর্সা লাগবে না, লোমের কারণে কালাই লাগবে। আমার হাতের লোমও আমি উঠাই ফেলছি, হাতেও কিন্তু অনেক লোম ছিল, দেখা যেত আগে হাত বডি ক্রিম দিয়ে ফর্সা হয়েছে, কিন্তু লোমের জন্য কালাই লাগতেছে। খালি আমি এই পাশে, আমার একটা ব্যাড হ্যাবিট, আমি নাকে কিন্তু সবসময় লাগাতে ভুলে যাই, তারপর হচ্ছে যে গালের খালি এই পাশটাই আমি বেশি হচ্ছে ইয়া করি মাঝখানে। এটার জন্য আমার অনেক প্রবলেম হয়েছিল, আমার মানে এক পাশ বেশি সাদা হয়ে গেছিল। দেখছেন যত ডলতেছি, চোখে গেছে, যত ডলতেছি তত মনে হচ্ছে যে মুখটা সাদা হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে দই জেল মাসাজ করে দিলে ফর্সাটা একটু তাড়াতাড়ি হবে এবং ছোপ ছোপ দাগটা একটু তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, আপনি হাত দিয়ে মাসাজ করবেন, চামচ দিয়ে যে মাসাজ করতে হবে এমন কোনো কথা নেই। আমার হাতে অনেক ময়লা থাকে, কারণ ওই প্রোডাক্ট ধরি, তো এই প্রোডাক্টের ময়লাগুলো আমার মুখে সব চলে যায় লাইভে, পরে গিয়ে মুখে ব্রণ হয়। তো এটা আমি এখন থেকে কন্ট্রোল করব, আমি হচ্ছে হাত মুছে মুছে এখন থেকে প্রোডাক্ট ধরবো, কারণ আমি আই লাভ মাই স্কিন। আমার স্কিন দেখে তো আমার আপু জানটা ক্রাশ খায়, রাইট? সো ভাই সেলের জন্য ভাই এত পাগল হইতে পারবো না, এত কষ্ট করে নিজেকে সুন্দর রাখি 2 বাচ্চার মা হয়ে, তাই না? সো এখন থেকে হচ্ছে আমি একটু কেয়ারফুলি চামচটাই বেশি ইউজ করব, চামচ ধোয়া, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে আমাদের দই মুক্তা জেল কোরিয়ান। হ্যাঁ, অ্যালার্জি চলে যাবে, কি বলে আমাদের দই জেল। এই যে বললাম না একটু আগে যে নাইট ক্রিম যারা ইউজ করতে পারেন না কিন্তু সুন্দর হতে চাচ্ছেন, সাদা ফর্সা হতে চাচ্ছেন, চকচকে হোয়াইট স্কিন চাচ্ছেন, সাদার সাথে চকচকে স্কিন দেখতে যে কি জোস লাগে, একদম ফায়ার লাগে, ফায়ার মার ডালা লাগে। মানে শুধু ফর্সা কিন্তু সুন্দর না, ফর্সার পাশাপাশি যখন সাদার সাথে যখন মুখটা চকচক করে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? যেমন আমি যত দই জেল ডলতেছি তত আমার মুখটা আমার কাছে সাদা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেলে কিন্তু 100% মানে আপনার সবার
কাজ করবে, এমন না যে আপনার হচ্ছে একজন লাগাতে পারবে আরেকজন লাগাতে পারবে না, কারোর মুখে ব্রণ আছে সে লাগাতে পারবে না, সব স্কিনে এটা হচ্ছে আপনি লাগাতে পারবেন, অল স্কিন টাইপ। এবং এটা প্রেগনেন্সি টাইমে চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন, 18 বছরের নিচে 16 বছর থেকে লাগাতে পারবেন, কারণ এটা হচ্ছে সুদিং জেল। মিষ্টি মিষ্টি আসলে দই দিয়ে তৈরি তো, সো মিষ্টি মিষ্টি লাগে। সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান দই জেল। আজকে কোরিয়ান দই জেলে আমি অফার দিব, ঠিক আছে? এই দই জেলটা দেখেন কত বড়, কিন্তু ক্রিমের মতো। এতটুকু ক্রিম কিনেন 2000-3000 টাকা দিয়ে, হ্যাঁ? আর এটা এত বড় একটা ক্রিমের মতো ফর্সাকারী সুদিং জেল, দাগ যাওয়ার সুদিং জেল, ফর্সাকারী সুদিং জেল। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি এখন কি মাখি, আমি কিন্তু শুধু দই জেল মাখি আর হচ্ছে ভলিউম টক্স মাখি, মানে কোরিয়ান খাজানা কেন মাখি? ইয়াং হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য না কিন্তু, ঠিক আছে? আর ফর্সাটাকে ধরে রাখার জন্য চকচকে সাদা স্কিন থাকলে কিন্তু দেখতে ফরেনারের মতো লাগে, একদম বিদেশিদের মতো লাগে, মানে হোয়াইট স্কিনের পাশাপাশি যদি স্কিনটা চকচক করে, ঠিক আছে? খালি মুলার মতো সাদা হলে দেখতে সুন্দর লাগে না, এর বাস্তব প্রমাণ আমি নিজে, আমি আগে খালি মুলার মতো সাদা ছিলাম। তো এটা 16 বছর থেকে সবাই লাগাতে পারবেন, চকচকে, এই যে মুক্তার মতো, এখানে মুক্তা যেহেতু দেওয়া আছে, এটার ভিতরে কিন্তু মুক্তা আছে, ঠিক আছে? সো কোরিয়ান মুক্তা যেহেতু আছে, স্কিনটা চকচকে হোয়াইট স্কিন হবে এবং দাগ যাবে, ওকে? সো আমাদের এই দই জেলে প্রথম বাংলাদেশে এমন একটা জেল আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি যেটা কিনা মুখের দাগও যায় আবার ফর্সাও করে, তাও আবার চকচকে হোয়াইট স্কিন। আপনারা তো বললাম কোনো নাইট ক্রিম মাখবেন না, 7 দিন খালি জেল মেখে দেখবেন যে জেল কি পরিমাণে সুন্দর করে, আপনি কোনো নাইট ক্রিম অ্যাটলিস্ট 7 দিন মাখবেন না। এখন বলবেন আপু আপনার প্রোডাক্টের আমি ক্রাশ, আমি ফ্যান, আমি আপনার নাইট ক্রিমও মাখবো, হ্যাঁ মাখেন, সমস্যা নাই। কিন্তু এই জেলটা কেন এত জোর গলায় চিলে বলতেছি যে ভাইরাল হয়ে গেছে, দই মুক্তা কোরিয়ান জেলটা কেন এত ভাইরাল হয়ে গেছে? আপনি 7 দিন কিছু মাখবেন না, খালি এটা মেখে দেখবেন, ওকে? সো এটা হচ্ছে দই জেল। এখন অনেকে বলবেন এটা কি রাতে দিয়ে ঘুমাবো, কিভাবে লাগাবো? আপনি চাইলে এটা রাতের বেলা হচ্ছে আপনি মুখে দিয়ে মানে শুকানোর পর ঘুমাই যেতে পারবেন, অথবা যদি সময় না থাকে যে না আমি রাতের বেলা অন্য কিছু মাখি, যেমন আমার কাস্টমাররা তো আমার নাইট ক্রিমও মাখে, ঠিক আছে? তো এমন যদি হয় যে না আমি রাতের বেলা অন্য ক্রিম মাখি, ডিএলাক্স মাখি বা নোরা মাখি বা আমি অন্য কিছু মাখি, তাহলে কি করবেন? আপনি দিনের বেলা বা বিকালে বা সন্ধ্যায় হোয়াট এভার যখনই লাগান, শুকানোর পর 1 ঘন্টা মুখে রাখবেন। 1 ঘন্টা মুখে রেখে শুকানোর পর এটা কিন্তু শুকায় যাবে, এটা কিন্তু সুদিং জেল। এটি হচ্ছে মজার ব্যাপার, যেটা খুব তাড়াতাড়ি কাজ করে। ক্রিম থেকে এই জেলটা বেশি তাড়াতাড়ি কাজ করবে, বেশি ডিপলি স্কিনের ভিতর থেকে চকচকে সাদা একটা স্কিন বের করে আনবে, সাদা একটা হোয়াইট স্কিন বের করে আনবে। তো এরকম স্কিনটা কিন্তু কোনো নাইট ক্রিম করতে পারবে না, মানে একদম ভিতর থেকে হোয়াইট চকচকে স্কিন ভিতর থেকে, কারণ সুদিং জেল শুকায় যায়, এবং সুদিং জেল চামড়ার ভিতরে ঢুকতে পারে, ক্রিম চামড়ার ভিতরে ঢুকতে পারে না। কোন ক্রিম, যত লিকুইড ক্রিমই হোক না কেন, আপনি মনে করেন এখন বলবেন আপু অন্যান্য ক্রিম গুলা, কিছু ক্রিম আছে একটু পাতলা টাইপের, না, ক্রিম চামড়ার ভিতরে এত ঢুকতে পারে না, বাট সুদিং জেল স্কিনের, মানে সুদিং মানেই হচ্ছে স্কিনটাকে সুদ করা, স্কিনের একদম ভিতরে ঢুকে যাবে, হ্যাঁ, একদম সেকেন্ড লেয়ার পর্যন্ত বলতে পারেন যে একদম ভিতর থেকে আপনার এটা কাজ করবে, যা আপনার কোনো ক্রিম করতে পারবে না। আমার এখন রূপের রহস্য শুধুমাত্র ফর্সা, যদি বলেন চকচকে ফর্সাটা শুধুমাত্র এই দই জেলে। এবং আমার মাঝখানে মুখে ছোপ দাগ হয়েছিল থাইল্যান্ডে গিয়ে, সো মুখের ছোপ দাগও কিন্তু আমার চলে গেছে, হ্যাঁ। সো আমাদের হচ্ছে দই জেলের প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 1790 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 1790 টাকা, মানে 1800 টাকা। আজকে আপনারা অফার পাবেন 1500 টাকায়, সাথে ডেলিভারি চার্জ ফ্রি, যারা একটার বেশি কিনবেন তারা পাবেন 1290 টাকায়, কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হবে না, ঠিক আছে? যারা একটার বেশি কিনবেন তারা পাবেন 1290 টাকায়, 1290 টাকা দিয়ে আপনি হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড করে কিনবেন। আপনি একটার বেশি কিনেন, 2টা কিনেন, 3টা কিনেন, সব 1290 টাকা করে পড়বে। আমার কাছে মনে হয় একটার বেশি নিলে আপনার জন্য ভালো হবে। কেন শুনেন, এরকম মুক্তা দেওয়া ফর্সাকারী প্রোডাক্ট, অরিজিনাল মুক্তার দই দেওয়া অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আপনাকে এত বড়, এটা আপনি 3 মাসের নিচে তো শেষ করতেই পারবেন না, মিনিমাম 2 মাস, ঠিক আছে? কারণ এটা অল্প নিলেই হয়ে যায়, আমি কিন্তু পুরো হাতে ইউজ করে দেখাইছি, দেখেন আমার হাত কত চকচক করতেছে, দেখেন হাতে ইউজ করে দেখাইছি। হাতও আপনি চাইলে এটা কিন্তু শরীরেও লাগাতে পারবেন। অনেকে বলে যে আপু খালি মুখ চকচক করবে কেন, আমার শরীরও একদম নায়িকাদের মতো চকচক করবে। নায়িকারা তো তাও হাইলাইটার দিয়ে রাখে, আমি কি হাতে কোনো হাইলাইটার দিছি? আমি তো আপনাদের চোখের সামনে সুদিং জেলটা দিয়ে আমি যেভাবে করে ডোলে দেখাইতেছি, হ্যাঁ, এইভাবে ডোলে আমি সুদিং জেল দিয়ে দেখাচ্ছি, আমি তো কোনো মেকআপ করে আসিনি, তাহলে আমার হাতে তো চকচক করতেছে, মনে হচ্ছে না যে হাইলাইটার দিছি, ঠিক আছে? তো অনেকে বলে আমার হাতগুলোও চকচকে করতে চাই আপনার মতো, আমার কিন্তু হাত এখন পুরো চকচক হয়ে গেছে। আপনারা বাস্তবে দেখা হলে আমার হাত ধরে দেখবেন,
মুখ চকচকে করা অনেক সহজ, কিন্তু বডির চামড়া চকচকে করা পার্মানেন্টলি, মানে একদম কোনো হাইলাইটার ছাড়া, মেকআপ ছাড়া, নায়িকারা পর্যন্ত শুটিং করার সময় আপনার হাইলাইটার দিয়ে রাখে গলায়, হাতে। আলিয়া ভাট বলেন, সব নায়িকারা, হলিউড বলিউডের নায়িকারা, বাংলাদেশি নায়িকারাও কিন্তু হাইলাইটার দিয়ে রাখে, ঠিক আছে? কোনো হাইলাইটার দিতে হবে না, আপনার শরীরের চামড়া চকচক হবে, আপনি শরীরেও এটা লাগাতে পারবেন, আপনার শরীরের চামড়া কিন্তু ফর্সাও হবে, ঠিক আছে? আপু তল পেটে ভর্তি মেদ কিভাবে কমাবো? আমার পেট দেখে তো পুরাই ক্রাশ খাবেন। দাঁড়ান, আমি বিদেশে যাচ্ছি, বিদেশে গিয়ে আমি ইচ্ছা মতো ওয়েস্টার্ন ড্রেস পরে পরে কিন্তু ছবি তুলে তুলে দিব। যারা হচ্ছে যারা ভুঁড়ি কমাতে চান তারা অবশ্যই আমাদের ভুঁড়ি কমানোর ক্রিম ইউজ করবেন, অথবা আমাদের ওয়েট লসের কফিটা খাবেন। তোমাকে বাহিরের দেশের মেয়ের মতো লাগে, তুমি যে বাংলাদেশি মনে হয় না। আপু ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা স্কিনের জন্য, অনলি স্কিনের জন্য, ঠিক আছে? আপনার যখন স্কিন আমার মতো এরকম সাদা চকচকে হবে, তখন আপনি একটু লেন্স লাগালে বা একটু চুল কালার করলে, আসলে লেন্স ছাড়াও নাকি আমাকে এখন ফরেনার মতো, কারণ গতকালকে মানে লাস্ট লাইভে কিন্তু আমি কোনো লেন্স পরে আসিনি, একদম বাংলাদেশি সালোয়ার কামিজ পরে আসছি, তাও বলবে কোরিয়ান লাগে কোরিয়ান লাগে। আপুরা এখন তাই বলে, বিকজ স্কিনের জন্য, ঠিক আছে? বুচি হোয়াইট কতক্ষণ দিয়ে রাখতে হবে? তারপর আপু মিনিমাম 4-5 ঘন্টা রাখতে হবে। আপু ওই জিন আপু বলেছে জেল বলে কোনো কাজ হবে, কমে না, কি করব? আপু ওই জিন আপু বলছে জেল বলে কোনো কাজ হবে, আপু ওই জিন আপু বলেছে জেল বলে কোনো কাজ হবে, এগুলো বলে বাংলাদেশ বানায়। কোন জিন আপু? কে আপু? কিসের জিন আপু? জুন আপু? আমি চিনি না আপু, বিশ্বাস করেন আমি না কাউকে দেখার আমার কোনো সময় নাই। আপনি জানেন আমি কি আর ওরা কি, ঠিক আছে? আমার কোনো নায়ক নায়িকা লাগে না প্রমোশন করার জন্য, ঠিক আছে? আমার কাউকে লাগে না। আপনি দেখেন অন্যান্য পেজ কত কষ্ট করে প্রোডাক্ট সেল করার জন্য, সারাদিনে 2-3 ঘন্টা লাইভ করে, ব্লগার নিয়ে আসে, কত কিছু করে। বড় বড় ব্র্যান্ডদেরকে আমি বড় বড় ব্র্যান্ডের নাম বলবো না, অনেক বড় বড় ব্র্যান্ড, ঠিক আছে? মানে অনেক বড় বড়, টাকা পয়সার ক্ষেত্রে তারা অনেক বড় বড়, কিন্তু কাস্টমারের ক্ষেত্রে আমি অবশ্যই তাদের থেকে বেশি, ঠিক আছে? তো অনেক বড় বড় ব্র্যান্ড, হ্যাঁ, তারা পর্যন্ত নায়ক নায়িকা ছাড়া চলতে পারে না, নায়ক নায়িকা আনতেই হবে ভাড়া করে, ঠিক আছে? বাট আমার কাউকে লাগে না আপু, আমি কি আর ওরা কি আপু? কিসের জিন আপা ফিনাপা? আমি চিনি না কার কথা বলতেছেন, আই ডোন্ট নো, ঠিক আছে আপু? শরীরে আর আমার কাউকে দেখার মতো কোনো সময় নেই এখন। তো আমি এখন অন্য গ্রহে চলে গেছি, আমি বাসার বুয়ার কাজ করতে করতে শেষ। আপু প্লিজ এইগুলা বাদ দেন, এসব ফকিন্নি মুকিন্নির কথা প্লিজ বললেন না। আমি কোথায় আছি আপু? আপনারা আসলে কি জানেন, আমি অনেক মিশুক্ত, বা আমি অহংকার করি না দেখে অনেকে মানে হয়তো বা বুঝেন না, কিন্তু যারা আমার কাস্টমার তারা খুব ভালো মতো জানে যে আমি কোন লেভেলে আছি, আমার মধ্যে কোনো অহংকার নাই, তো দ্যাটস ওয়াই হয়তো বা বুঝেন না। আমি যেসব ব্র্যান্ডের সাথে কাজ করি, কোরিয়া, জাপান, সো যেসব বড় বড়, আমি থাইল্যান্ডে যে জেসাকু নিয়ে এসে আমি যে জুস খেয়ে ফর্সা হয়েছি, সেই জুসটা থাইল্যান্ডের নাম্বার 1 জুস, এবং এই কোম্পানিটা মানে এত বড় লোক আপনারা কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে নাম বলে দিই, দ্য আইকন গ্রুপ, হ্যাঁ, দ্য আইকন গ্রুপ লিখে সার্চ করবেন। মানে ভাই আমি টনরে বলছি, ওরা এত বড় লোক কেন? ওরা নাকি মানে বাপ বংশই নাকি অনেক বড় লোক, ঠিক আছে? মানে এত বড় লোক, এত টাকা, মানে বলার বাইরে। ওরা পর্যন্ত আমার পিছে ঘুরে আমার পেজে লাইভ করছে আপু। বম কলাজেন লিখে সার্চ করেন, তো ওই কোম্পানির মালিক আমার পেজে লাইভ করছে। থাইল্যান্ডে গিয়ে আমরা দেখা করে আসছি, ছবি তুলে আসছি। আপনারা জানেন যে যখন আমি বম কলাজেন সেল করছিলাম, তখন অন্যান্য পেজ, এসব ফকিনি দোকিনি যাদের নাম বলতেছেন, এরকম ফকিনি দোকানি পেজ এসে বলতো কিসের উনি কি এমন যে উনার জন্য প্রোডাক্ট বানাবে থাইল্যান্ডে, এত বড় কোম্পানি, বা এত বড় কোম্পানি আমার জন্যই প্রোডাক্ট বানায়, স্পেশাল জুস বানাইছে, দেখাচ্ছি, যেটা খেয়ে আমি কালা থেকে সাদা হইছি, ঠিক আছে? যেটা খেয়ে আল্লাহরে আমার পেট দেখা বলছেন নাকি? যেটা খেয়ে আমি কালা থেকে, আমার পেট এখন দেখাবো না, কিছুদিন পর, দাঁড়ান। যেটা খেয়ে আমি কালা থেকে সাদা হইছি, বম জুস, বম জেসাকু জুস, এই যে। এবং এই যে দ্য আইকন গ্রুপ, যার কথা বললাম যে এত বড় লোক, আমি ওনাদের কাছে কিচ্ছু না, ওনারা আমার পিছে কেমনে ঘুরে আমি জানি না, ঠিক আছে? আমার সাথে দেখা করছে, আমার পেজে লাইভ করছে, আমার জন্য স্পেশাল জুস বানাইছে, ফর্সাকারি, ঠিক আছে? ফর্সাকারি জুস, এই জুসটা কিন্তু স্পেশালি আমার জন্য বানাইছে। সো আমি এটা খেয়ে যেমন ফর্সা হইছি, আপনারাও কিন্তু ফর্সা হবেন। আপনি আদার্স কোনো পেজের জুস খেয়ে আপনি ফর্সা তেমন একটা হতে পারবেন না, কিন্তু আমার এটা খেয়ে আপনি কেন ফর্সা হবেন? বিকজ এটা আমার জন্যই বানাই, ঠিক আছে? এটা আমার জন্যই বানানো হয়েছে, এটা খেয়ে আমি কালো থেকে ফর্সা হয়েছি, সো আমার কাস্টমারও কালো থেকে যাতে ফর্সা হতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু এই জুসটা হচ্ছে থাইল্যান্ডে আমার জন্য বানানো হয়। আমি যে কোম্পানির কথা বললাম, এই যে এখানে পিছনে সব দেওয়া আছে, ঠিক আছে? বম জেসাকু জুস। আর এই কোম্পানিটা বাংলাদেশে কারোর জন্য কখনোই প্রোডাক্ট বানায় নাই। কি বলতেছি, বাংলাদেশ তো দূরের কথা,
এই কোম্পানিটা কোনো দেশের জন্য কখনোই স্পেশাল প্রোডাক্ট বানায়নি, শুধু আমার জন্য বানাইছে, অনলি আমার জন্য, ঠিক আছে আপু। চোখের কালোর জন্য কি নিব? চোখের কালোর জন্য হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে এই যে এটা লাগাবেন, আমাদের হচ্ছে এটা ডলি আইসটা লাগাবেন, ডলি আইসটা লাগাবেন। আর আপু আপনারা না মানে কি বলবো, মাথায় কি একটু বুদ্ধি নাই? আপনি কি মেকআপ মায়েরা সারাদিন লাইভ করে, এসব মায়াগুলোকে আমার তুলনা করেন, মানে কি বলবো, মেকআপ ছাড়া তো চলতেই পারে না, কাস্টমারের সাথে দেখাই করতে পারে না। আর কই আমি আর কই ওরা। আর আমি বলবো না আমি একদম একদম নায়িকা ক্যাটরিনা, সেটা না, বাট আমি নিজেকে যে পরিমাণে চেঞ্জ করছি, কালা থেকে সাদা হয়েছি, এরকম কালা থেকে সাদা তো কেউ হয় নাই, তাই না? ওইসব ওই আপনার মেকআপ সুন্দরীরা তো হয় নাই। সো কিসের সাথে কি যে তুলনা করেন আমি বুঝি না। আপনারা যদি এখনো না বুঝেন তাহলে হচ্ছে কি বলবো, আপনারা হচ্ছে বোকা, ঠিক আছে? আর কারণ চেঞ্জের কথা বলতেছি, আমি বলতেছি না আমি অনেক বড় নায়িকা, আমি সুন্দরী, ভাই আমি কিন্তু কখনোই বলি না আমি অনেক সুন্দরী, কিন্তু চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই আমি সবার থেকে উপরে নিজেকে যতটা চেঞ্জ করে দেখাইছি, ঠিক আছে আপু। ফেস লাল হয়ে যায় এর জন্য কি দিব? এই যে দই জেলে কিন্তু মুখের লাল ভাব চলে যাবে, দই জেলে মুখের লাল ভাব চলে যাবে, ঠিক আছে। মুখে লাল লাল তিলের জন্য কি ইউজ করলে ভালো হবে? মুখে লাল লাল তিলের জন্য অবশ্যই আপনি আমাদের লালপুরি ক্রিমটা ইউজ করবেন। লালপুরি ক্রিমে লাল তিলগুলো চলে যাবে, মেস্তা চলে যাবে। আমাদের অনেক রিভিউ আছে, 3টা লাগাবেন পার্মানেন্টের জন্য। আপু তোমার কি অন্য পেজ আছে নাকি একটাই পেজ যেটাতে তুমি লাইভ করতেছো? আমার আরো 3টা পেজ 4টা পেজ আছে যেগুলোর মধ্যে অনেক রিচ, কিন্তু আমি একটা পেজে এখন লাইভ করি, কারণ আপনারা বুঝেন না, পরে নকল পেজে গিয়ে টাকা দেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন একটা পেজে লাইভ করতেছি, আমার আসল পেজ সাবু শপ। এখন আমি হচ্ছে বম যে সাকুটা একটু খেয়ে দেখাই। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখাইতাম না, হুট করে আপনাদের কথায় কথায় মানে চলে আসছে, এটা আমার কাছে স্টকে নাই, এখন কিন্তু স্টকে নাই, ঠিক আছে। যে দেখেন, কালো থেকে সাদা হতে পারবেন, এই জুসটা খেয়ে আপনি কালো থেকে সাদা হতে পারবেন, কিন্তু কখনোই একটা খেয়ে কিন্তু ফর্সা হতে পারবেন না। এগুলো কোর্স আছে, কোর্স হচ্ছে 6 মাস, 1 বছর, 3 মাস, 3 থেকে 6 মাস মাস্ট খেতে হবে, ঠিক আছে। কারণ এই জুসগুলা আপনার পেটে যাবে, পেটে গিয়ে তারপরে ফুল বডিতে কাজ করবে, মুখে কাজ করবে, চুলে কাজ করবে। হ্যাঁ, সো এই জন্য এটাকে আপনাকে খাইতে হবে, একটা কোর্স কমপ্লিট করতে হবে। আপনি যদি ইনজেকশন দিয়ে ফর্সা হতে যান কোনো ক্লিনিকে, আমার ক্লিনিকেও যদি আপনি আসেন, আপনাকে অবশ্যই কিন্তু কোর্স কমপ্লিট করতে হবে। আপনি যত বড় লোকই হন না কেন, পৃথিবীর এমন কোনো প্রোডাক্ট নাই এক রাতে আপনাকে ফর্সা করতে পারবে। যদি তাই হইতো তাহলে শিল্পা শেট্টি, কাজল, নায়িকারাও হইতে পারতো, ঠিক আছে। সো আপনাকে কিন্তু কোর্স কমপ্লিট করতে হবে। আর ইনজেকশন দিয়েও আপনি এত সুন্দর হতে পারবেন না, আপনি জুসকে যতটা সুন্দর হতে পারবেন। কেন জানেন? কারণ এইগুলা হচ্ছে খেয়ে আপনার মানে জুসগুলা ফ্রুটসের তৈরি হয়। সো এটা আপনার টোটালি যখন পেটে যাবে, প্রতিটা চামড়ায় চামড়ায় গিয়ে গিয়ে কাজ করবে। কিন্তু ইনজেকশন দিলেও আপনি এত সাদা হতে পারবেন না, ক্যাপসুল খেয়েও আপনি এত সাদা হতে পারবেন না। যদি হওয়া যেত তাহলে আমি বলতাম, অবশ্যই বলতাম, যেহেতু আমার নিজেরই ক্লিনিক আছে, ঠিক আছে। মুখে লাল দাগের জন্য কি আছে? মুখের লাল দাগ বা ছোপ ছোপ দাগের জন্য অবশ্যই আপনি আমাদের আজকে দই জেলটা নিয়ে নেবেন। একটার বেশি নিলে 1290 টাকা, একটার বেশি নিলে 1290 টাকা, একটা হচ্ছে 1500 টাকা। যারা একটা কিনবেন 1500 টাকায়, তারা হচ্ছে টোটালি হচ্ছে, আল্লাহ আমার চুল সুন্দর বললেন না আপু, অনেক কষ্টে আমার চুলগুলা সুন্দর করছি, বললেন না। আমার চুলে আমি যে অত্যাচার করি, এত অত্যাচার বললাম তো, যদি আমার জামাইকে করতাম, আমার জামাই আমাকে সত্যি ছেড়ে চলে যেত, সত্যি। আমি যে পরিমাণে আমার চুলকে অত্যাচার করি, রিয়েলি আমার জামাইকে যদি আমি এরকম অত্যাচার করতাম, আমাকে ছেড়ে চলে যাইতো। অনেক কষ্ট করে নিজের চুলগুলারে ধরে রাখছি, জামাই মনে কেউ ধরে রাখতে পারতো না অত্যাচার করলে, ঠিক আছে। প্রতি মাসে মাসে যায় এরকম কটকটা শাকচুন্নির কালার গুলা কইরা আসি পার্লারে যে হ্যাঁ, তারপরে পার্লারে যদি না করে, অনেক পার্লার আছে করতে চায় না, মানে জানে যে আমি সেলিব্রিটি মানুষ, এখন যদি আবার চুল ছিঁড়ে টিড়ে যায় তাহলে আমি লাইভ এসে বলবো, এই জন্য করতে চায় না। তখন কি করি, বাসায় কালার এনে করি, মানে কালার আমার করতেই হবে, মানে চুল কালার আমি অনেক লাইক করি। হ্যাঁ, তো সে চুল ভাই অনেক কষ্ট ধরে বেঁধে রাখছি, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের শ্যাম্পু আর হচ্ছে আমাদের স্পা দিয়ে। আমাদের স্পা যদি না থাকতো, রাইস দেওয়া, সো মানে জাপানি মেয়েদের সিক্রেট, সো ভাতের মার দেওয়া, সো ওইটা যদি না থাকতো, আজকে আমার চুল আপনার লাইভে দেখতেনি না, পুরো টাক্কু দেখতেন, টাক্কু তো হয়েই গেছিল। আপনার দেখেন নাই কিছুদিন আগে লাইভে আমার যে কপাল, মানে অনেক কপাল বড় লাগতো, তারপর এগুলা খালি ছিল, আমার চুল কিন্তু একদম যে চ্যাপটা হয়ে থাকতো। আরেকটা মজার ব্যাপার, এরকম চ্যাপটা হয়ে থাকতো আমার চুলগুলো, কারণ আমার চুল কমে গেছিল অনেক। হ্যাঁ, এখন দেখেন মানে চুল অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন জাস্ট বড় হইলে দেখবেন খেলা, ঠিক আছে। এখন বড় হয়েছে অনেক, এখানে ছিল আমার চুল যারা বড় করতে চান তারা অবশ্যই স্পা লাগাবেন আমাদের, আর আমাদের শ্যাম্পুটা লাগাবেন, ঠিক আছে। ওকে, সো আমার এখন যে সাকু খাইতে মন যাচ্ছে, যে সাকু কিন্তু আমি এখন আবার খাচ্ছি, কারণ আমি কিন্তু দিনে দিনে অনেক ফর্সা হয়ে যাচ্ছি। প্রমাণ বলে দিই, এই জায়গায় বসে যখন আমি আগে লাইভ করতাম, আমার আগে কালা লাগতো,
কারণ আমার ঘরের সব জায়গায় আমার লাইভ করা শেষ, কারণ আমার এই ঘরটা প্রায় আজকে 6 বছর হবে, আমি কিন্তু আমার বাসা চেঞ্জ করি নাই। তো কোন জায়গায় বসলে আমার কেমন লাগে এটা একটা মানে সিক্রেট কথা বলতেছি, মানে এক এক জায়গায় বসলে কিন্তু এক এক রকম লাগে। আপনি দেখবেন যখন আপনি ছবি তুলবেন, যখন আপনি ক্যামেরাতে ছবি তুলবেন, লাইটের নিচে একরকম, সাইডে গেলে একরকম, মানে এক এক রুমে কিন্তু এক এক রকম লাগে। তো আমার পুরা রুমের সব জায়গায় আমার লাইভ করা শেষ, ঠিক আছে, ডাইনিং স্পেসে, আমার বেডরুমে। তো আমার এই জায়গায় বসে আগে লাইভ করলে আমার কালো লাগতো, বাট এখন ভালো কথা, এই জায়গায় বসে আমি 10টা লাইটের নিচে লাইভ করতাম, একেবারে সত্যি কথা, একেবারে আজকে সব কবু, আমি 10টা লাইটের নিচে লাইভ করতাম। বাট এখন আমার মুখের সামনে কোনো লাইট নেই, সব লাইট আমার পিছনে। পিছনে এই যে দেখেন, এই যে পিছনে দেখেন, পিছনে দেখাবো কেমনে, দেখা যাইতেছে পিছনে টিউব লাইট, ঠিক আছে, এই যে দেখেন আমি যেভাবে সাইড করি, এই যে দেখেন আমার গালে লাইট পড়তেছে, ঠিক আছে। সো আমার লাইট কিন্তু পিছনে, মুখের সামনে কিন্তু কোনো লাইট নাই। সো এরকম একটা স্কিন মানে আমি, আমার ড্রিম ছিল যে অন্ধকারেও জ্বলবে, এত লাইট দিয়ে লাইভ করবো কেন, ঠিক আছে। তো অন্ধকারেও জ্বলবে, মাঝে মাঝে তো কারেন্ট চলে যায়, দেখবেন কারেন্ট চলে গেলেও আমার সাদাই লাগে, অন্ধকারেও সাদা লাগে। আপু আমার চুল অনেক লং বাট উঠে যাচ্ছে। আপু চুল পড়া বন্ধের জন্য অবশ্যই আমাদের হচ্ছে শ্যাম্পু ইউজ করবেন, কারণ শ্যাম্পু এই গরমে যদি আপনি চেঞ্জ না করেন তাহলে কিন্তু চুল অনেক পড়বে। শ্যাম্পু যদি গরমে না চেঞ্জ করেন, শ্যাম্পুটা আমার ওয়াশরুমে আছে, আমি দেখাইতে পারবো না, ওদের বারবি শ্যাম্পু, বারবি শ্যাম্পু আমার খুব খাইতে ইচ্ছা করতেছে। আমি এটা রেগুলার একবার খাচ্ছি, মানে আগে তো 2বার খাইতাম, এখন একবার খাচ্ছি, কারণ 2বার খাইলে বেশি সাদা হয়ে যাবেন। সকাল যারা আসলে সাদা হতে চাচ্ছেন, মানে শুরুতে 2টাই খাবেন, সকাল একটা রাতে একটা, ঠিক আছে। আর যারা কিনা ফর্সা হয়ে গেছেন, ফর্সাটাকে ধরে রাখতে চাচ্ছেন বা আস্তে আস্তে ফর্সা হতে চাচ্ছেন, যেমন আমি এখন আস্তে আস্তে ফর্সা হতে চাচ্ছি, যেহেতু আমি অনেক ফর্সা হয়ে গেছি। সো আমি এখন একটা করে খাই, রাতের বেলা একটা করে খাই। আপু কি আপু প্রাইস কত? প্রাইস ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। এটা আছে কিনা আমি জানি না, স্টকে নাই, ঠিক আছে। বম যে সাকো জুস, পানি দিয়ে খাবেন, অবশ্যই পানি দিয়ে খাবেন। আমার কিন্তু এটা খাওয়ার ইচ্ছা ছিল না লাইভে, দ্যাটস ওয়াই আমি পানি নিয়ে আসি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পানি ছাড়া খেয়ে দেখাচ্ছি, কিন্তু অবশ্যই পানি দিয়ে খাবেন। তুমি সবার কমেন্টস পড়ো। আপু পড়তেছি সোনামণি আপু। আপু আমার অনেক ঘাম হয়, এর জন্য ফেস অনেক কালো লাগে। আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাদের ডায়মন্ড জেলটা লাগাই ফেলবেন। ডায়মন্ড জেল আমাদের নতুন ধামাকা দেখাচ্ছি, ওয়েট। এটা আমি রাতে খাবো, কারণ এটা কিন্তু রাতে খেতে হবে। এখনো তো আমার খাওয়া বাকি, আমার রাতের ডিনার করা বাকি, প্লাস আমার ম্যাজিক সুসু খাওয়া বাকি। আমার তো জিরো ফিগার প্রায় হয়ে গেছে, জিরো ফিগার করে করবো কি? জামাই তো ছবি তুলতে দেয় না, বিদেশে গেলে আমি যদি একটু ওয়েস্টার্ন ড্রেস পরি ছবি তুলতে দেয় না, খালি ক্যান করে। ছবি তুললেও পোস্ট করা যাবে না, এটা সেটা। আমি তো আমার আপুজনদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর ড্রেস পরে ছবি তুলি, না এটা দেওয়া যাবে না, ওটা করা যাবে না, আমরা চুরি করে পোস্ট করতে হয়, এমন একটা কথা। কিছু কিছু ছবি আছে পোস্ট করে একটু ওরা ডিলিট করে দেয়, এমন একটা কথা। আপু স্টুডেন্ট বাজেটে জুসে অফার দাও। আপু এটা জাপানের কলাজেন দিয়ে তৈরি, এবং এটা শুধুমাত্র আমাদের জন্য বানানো হয় ফর্সাকারী জুস, যেটা খেয়ে আপনি অনেক সুন্দর হতে পারবেন। অন্য কোনো জুস খেয়ে আপনি এত সুন্দর হতে পারবেন না, এটা স্পেশাল প্রোডাক্ট। সো স্পেশাল প্রোডাক্টের দামও স্পেশাল, কারণ এটার ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু অনেক দামি। এটা খেয়ে আপনার কিডনি নষ্ট হওয়া, বাচ্চা হইতে প্রবলেম হওয়া, বমি হওয়া, এই টাইপের কিছু হবে না, ঠিক আছে। কারণ আমি নিজে এটা দীর্ঘদিন ধরে খাইতেছি এবং সেলও করতেছি, এমন না যে আমি এটা আজকে সেল করতেছি, লং টাইম সেল করতেছি। কাজ না হলে তো এতদিন ধরে এটা সেল করতে পারতাম না। সো আমি এটা অল্প একটু খাবো, বাকিটা রেখে দিব, কারণ আমাকে রাতে খাইতে হবে। জানেন আমি কার ড্রেস পরছি? আমার মেয়ের ড্রেস পরছি। এই ড্রেসটা আমার মেয়ের ঈদের ড্রেস, দেখবেন আমার পেজে ছবি আছে, ওর ড্রেস এখন আমার সব হচ্ছে আবারও। আপু পেট কমানোর জন্য কিছু দেখাচ্ছি, ওয়েট। আজকে একটা ছবি দেখলাম আমার, আমি মোটা হয়েছিলাম 60 কেজি, কিন্তু হ্যাঁ আমার ছবি দিছি আজকে, কিন্তু ভুঁড়ি হয় নাই, মানে কোনো ভুঁড়ি হয় নাই, খালি মুখটা ফুলছিল, হাতগুলো ফুলছিল। এই যে এগুলা দেখাই, ওয়েট। এই যে হাত, হ্যাঁ হাত ফুলে গেছিল, এই জায়গাটা এমন হয়ে গেছিল, যেমন এমন হয়ে গেছিল, কেমন জানি কেমনে দেখাবো, এখন তো নাই, ঠিক আছে, এমন হয়ে গেছিল। তারপরে আমার ভুঁড়ি হয় না, ঠিক আছে, কেন জানেন? 2 বাচ্চার মা আমি, আমার কিন্তু সিজারের বাচ্চা হয়েছে, হ্যাঁ। কেন জানেন? কারণ ভুঁড়িটা আমার একদমই পছন্দ না, মাঝখানে আমার অনেক ভুঁড়ি ছিল, ওই ছবিগুলো আমার পেজে আছে, হ্যাঁ। ভুঁড়ি থাকলে ভাই কোনো ড্রেস পরে শান্তি নাই। আপনি মোটা থাকেন, কিন্তু অনেক মোটা মেয়ে আছে কিন্তু ভুঁড়ি নাই, দেখবেন অনেক মোটা মেয়ে আছে, অনেক নায়িকা আছে মোটা, ঠিক আছে।
অনেক নায়িকা আছে অনেক মোটা কিন্তু ভুঁড়ি নাই। ভুঁড়ি থাকলে কোনো ড্রেস পরে মজা নাই, আপনি শাড়ি পরতে পারবেন না, সালোয়ার কামিজ পরতে পারবেন না, মানে অস্থির লাগে। আর সব থেকে বড় কথা, ভুঁড়ি থাকলে লড়াচড়া করা যায় না, কোনো কাজ করতে পারতাম না, একটু বাচ্চাকে কোলে নিলে হয়রান হয়ে যেতাম, ঠিক আছে, এমন একটা কথা। সো এই জন্য আমি টার্গেট করছিলাম যে আমি মোটা হব ঠিকই, আমি আমার প্রোডাক্ট লঞ্চ করার জন্য কিন্তু 60 কেজি হয়ে দেখাইছি, 60 কেজি, মানে যে ইয়ার মতো কি বলে শাহরুখ খানের মতো, ঠিক আছে। শাহরুখ খান যেমন নিজের সিনেমার জন্য নিজেকে চেঞ্জ করে, সিক্স প্যাক করে, একবার বুড়া হয়, জোয়ান হয়, ঠিক আছে, টাকলু হয়, এরকম নিজের প্রোডাক্ট লঞ্চ করার জন্য আমি 60 কেজি হয়ে দেখাইছি। আমার পেজে কিন্তু একদম ওয়েট সহ, আমাকে দেখেই তো বোঝা যায়, এখন তো দেখলেই বোঝা যায়, আগে তো লাইভে এই মোটকা মোটকা লাগতো। হ্যাঁ, তো আমি 60 কেজি হয়ে দেখাইছি, কিন্তু আমার টার্গেট ছিল যে আমার ভুঁড়ি যাতে না হয়। তো যারা শুধু ভুঁড়ি কমাইতে চান, যে না আপু আমি ওজন কমাতে চাই না, শুধু ভুঁড়ি কমাতে চান, তারা আমাদের বম ফার্মিং টিমটা ভুঁড়িতে লাগাবেন। বম ফার্মিং টিমটা এইভাবে করে ভুঁড়িতে লাগাবেন, এইভাবে করে ভুঁড়িতে লাগাবেন, লোশনের মতো লাগাবেন। অল্প একটু নিবেন, বেশি নিবেন না, জ্বলবে, হালকা জ্বলবে, জ্বললে ভয় পাবেন না, কারণ এটা চর্বিকে গলাবে, চর্বিগুলাকে গলাবে। আমি আপনাকে মজার কথা বলি, আপনি যদি লেজার ক্লিনিকে গিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়ে মেশিন দিয়ে ভুঁড়ি কমান, সেটাতেও কিন্তু আপনার একটু ঠান্ডা বা গরম লাগবে, অনেকে তো অপারেশন করে ভুঁড়ি বের করে, তো এতগুলা কষ্ট থেকে আপনি বেঁচে যাচ্ছেন। একটা কি জানি আছে ফুটা করে ভুঁড়ি বের করে, ওটা শুনলে আমার অনেক ভয় লাগে। অনেকে বলে আপনার ক্লিনিকে আনেন, ভাই আমার শুনলেই ভয় লাগে। এই জায়গা ওনাকে ফুটা করে কিভাবে জানি মানে চর্বিগুলা বের করে, মানে শুনলেই ভয় লাগে। তো আপনার এত লক্ষ লক্ষ টাকাও বেঁচে যাচ্ছে, আপনার কষ্টও বেঁচে যাচ্ছে, ঠিক আছে। সো আপনি জাস্ট একটু কষ্ট করে মাখবেন। এটা যে কি পরিমাণে রিভিউ আছে, ছেলেদের পর্যন্ত ভুঁড়ি কমে গেছে। আমাদের কাস্টমার কিছু কিছু আছে যে পুলিশ, হ্যাঁ পুলিশ আর্মি, তারা পর্যন্ত এটা, মানে পুলিশের বউ, আর্মির বউ, ছেলে কাস্টমার, সরকারি চাকরি করে, এদের যদি কাজ না হইতো এরা অবশ্যই আমাদের ধরতো, ঠিক আছে। অনেক ছেলে কাস্টমার পর্যন্ত কিন্তু এটা মেখে আপনার টোটালি ভুঁড়ি কমাই ফেলছে। লোশনের মতো করে দিনে 2 বার লাগাতে হবে, সকালে একবার, সন্ধ্যা একবার, হালকা অল্প একটু নিবেন। এবং আমি কিন্তু এই জায়গায় ইউজ করছিলাম আমার এই জায়গাটাকে কমানোর জন্য, আমি দেখাচ্ছি। আরে আমি কত চিকন হয়েছি সব তো দেখে ফেলতেছে, আমি এখন দেখাবো না, আমার খুব ইচ্ছা আমি আমার নেক্সট ওপেনিং এ, আরেকটা শোরুম ওপেনিং এ, তখন সবাইকে দেখাবো যে আমি কত চিকন হয়েছি। লাইভে আমার ইচ্ছা, মানে আমার খুব ইচ্ছা যে না লাইভে যাতে বোঝা না যায়, তাও মানুষ বুঝে যায় আপনি তো চিকন হয়েছেন কেমনে, এই যে দেখেন এইভাবে করে লাগাইছি, দেখে দেখেন আমার ডাবল চিন কিন্তু নাই, আমার কিন্তু অনেক ডাবল চিন হয়েছিল। সো এইভাবে করে যদি আপনি লাগান, এবং আমি কিন্তু কোনো টাইপের অপারেশন মানে কিছু যদি করতাম তাহলে এখানে আমার কোনো দাগ থাকতো, ঠিক আছে, কোনো টাইপের দাগ থাকতো, কোনো টাইপের দাগ নাই, দেখেন কোনো টাইপের কাটা ছেঁড়া করে, কিন্তু আর আমার ন্যাচারাল, একটু কিন্তু ন্যাচারাল, ঠিক আছে। যারা ওই যে অপারেশন করে বা ইনজেকশন দিয়ে এই জায়গাটা কমায়, ওদের এই জায়গাটা এমন হয়ে থাকে, এরকম হয়ে থাকে, একদম মানে কার্টুনের মতো, মানে একদম শয়তানের মতো লাগে আমার কাছে, বাট আমারটা ন্যাচারাল, হ্যাঁ ন্যাচারাল। সো এরকম এই জায়গাটা যদি আপনি লাগান, এই জায়গার চর্বিটা কমে যাবে, এক্সেস চর্বিটা চলে যাবে। হাতে লাগালে হাতের চর্বি কমবে, কোমরে লাগালে কোমরের চর্বি কমবে, যে জায়গায় লাগাবেন সেই জায়গার চর্বিটা কমে যাবে। এবং এটা হচ্ছে মেখে ওজন কমানোর প্রোডাক্ট। এখন বলবেন ওজন কমবে কিভাবে? মিনিমাম 5 কেজি তো কমাতেই পারবেন। কিভাবে? যদি মনে করেন আপনার পেটের ভুঁড়ি 5 কেজি, পেটের ভুঁড়ি যদি 5 কেজি হয়, পেটের ভুঁড়িটা কিন্তু চলে যাবে, ঠিক আছে, 5 কেজি। ওকে, তারপর আপনার এই জায়গা মনে করেন 1 কেজি, তাহলে 1 কেজি এখানে কমে গেল। এরকম একটু একটু করে কিছু কিছু জায়গার চর্বি যদি আপনি কমাই ফেলেন, তাহলে ইজিলি 3 থেকে 5 কেজি কমানো পসিবল। আর যদি বলেন না আপু আপনার মতো আমি একদম 0 ফিগার করে ফেলতে চাই, সবকিছু চিকন করে ফেলতে চাই, একদম আপনার মতো ওজন একদম 1 মাসের মধ্যে চোখে পড়ার মতো, আমি তখন পুরো চোখে পড়ার মতো, আমাকে যে দেখে বাস্তবে সেই বলে এত চিকন হয়েছেন কিভাবে, এমন একটা কথা। সো সেটা রহস্য হচ্ছে যে না আমি একদম 1 মাসের মধ্যে চিকিনি চামিলি হয়ে যাব, সবাই আমার দেখে বলবে এত চিকন হয়েছে কেমন। সেটা যদি চান তাহলে ম্যাজিক সুসু খাইতে হবে, ম্যাজিক সুসু খাবেন, আপনার সবকিছু কমে যাবে, সবকিছু, ঠিক আছে, কারণ এটা ভিতর থেকে স্লিম করবে। গাজীপুরে একটা শোরুম দেন আপু, নেক্সট শোরুম বলবো না, দেরি আছে, ঠিক আছে দেরি আছে। ওকে, সো এখন আমি গেম খেলবো। গেমের উইনার আজকে পাবেন হচ্ছে দই জেল। একদম ঘেমে গেছি, দেখেন আমার মুখের দই জেল কিন্তু শুকাই গেছে। আপু আমি যদি লালপুরি ক্রিমটা ব্যবহার করি সাথে কি কোরিয়ান খাজানা ব্যবহার করতে পারবো? না না, কারণ কোরিয়ান খাজানাও পাওয়ারফুল, লালপুরিও পাওয়ারফুল, যে কোনো একটা শেষ করে আরেকটা লাগাবেন,
একটা শেষ করে আরেকটা লাগাবেন, ঠিক আছে? দুইটা পাওয়ারফুল প্রোডাক্ট লাগালে জগা খিচুড়ি হয়ে যাবে। এই জগা খিচুড়ি করেন দেখেই কাজ হয় না, ঠিক আছে? আপনি নিলে তো আমারই লাভ, তাই না? এরকম কেউ বলবে যে না ইউজ করতে পারবেন না, সবাই বলবে হ্যাঁ করেন, আরে আপনার ক্ষতি হলে আমার কি, ঠিক আছে? আমার তো টাকা পাইলেই হয়েছে। না, কোনো দরকার নেই, আপনি একটা শেষ করে আরেকটা। কারণ ভাই আমি আপনাদের ভালোবাসায় মানে লোভী হয়ে গেছি, হ্যাঁ ভালোবাসার লোভী। যে পরিমাণে আমি গেলে ভিড় হয়, কোনো নায়ক গেলে নায়িকা গেলেও নাকি দোকানে এত ভিড় হয় না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমার ওই নেশাটা বেশি। মাশাআল্লাহ এখন সবাই চিনে, তো এরকম কয়জন পায় বলেন? আমি তো আর সিনেমা করি না, নায়িকা না। হ্যাঁ আপু সব হচ্ছে প্রোডাক্টের জন্য, সো ভালো ভালো প্রোডাক্ট দিব, আর আপনাদের সলিউশন আমি কিন্তু ভালো ভালো দেই। আপনারা দেখবেন আপু টার্কি থেকে আনা গোল্ডের কানের দুলটা আমার কাছে বিক্রি করো। আমি কোনো স্বর্ণ বিক্রি করি না আপু। আপু টসটসা কম্বোটা দেন। আপু নাই তো সোনামণি, আপু আমার কাছে দই জেলো নাই, কিছুই নাই। ওকে, সো এখন হচ্ছে আমি একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। চুল অনেক ঘন হয়েছে, এখন যদি লম্বা হয়ে যায় তাহলে তো আবার সে আগের মতো হয়ে যাব আমি। আমার আগের চুল একদম মানে বাম পর্যন্ত ছিল, ঠিক আছে? আপু হয়ে গেছে অলরেডি, এখানে ছিল আমার চুল আরেকটু। আপু ফর্সা হওয়ার জন্য কোন জুসটা খেলে বেশি ভালো হবে? অবশ্যই হচ্ছে আমি যেটা খেয়ে ফর্সা হয়েছি, আমাদের বম জেসাকু জুস, যেটা খেয়ে আমি ফর্সা হয়েছি। ফর্সা হওয়ার জন্য কি ইউজ করব বলে দিচ্ছি আপু, ফর্সা হওয়ার জন্য কোন জুসটা বলে দিচ্ছি। আপু প্লিজ লিপটাই দেন। লিপটাই তো দিচ্ছি। আচ্ছা আমার মেয়েকে খাওয়াইতে হবে, আমি তো ভুলেই গেছি যে আমার বাসায় বুয়া নাই, আর কত কিছু, আমাদের এতগুলো থালা বাসন ধুইতে হবে এখন। হাই সাবু আপু, হ্যালো আসসালামু আলাইকুম আপু, আমি ইতালি থেকে দেখছি, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড ভাইজান আবুল কালাম, তুমি বেস্ট আপু, থ্যাংক ইউ। ফর্সা হওয়ার জন্য কোন জুসটা খেলে বেশি ভালো হবে আপু বলে দিছি। আসসালামু আলাইকুম সাবু আপু, কেমন আছো? আজ ফার্স্ট আচ্ছা একটা কথা বলি শুনেন, যে বেস্ট সে কিন্তু সবসময় বেস্ট থাকে, বুঝছেন? আপনি দেখবেন অনলাইনে কত পেজ আছে, এখন ওই পেজগুলো একসময় কি করতো, কালো মানুষ এনে এনে লাইভ করতো, মুখে কালি মেখে মেখে লাইভ করতো, মুখে মেকআপ মেখে মেখে লাইভ করতো, আবার মুখে কালি মেখে বলতো যে এই যে কালো থেকে আমি সাদা হয়ে গেছি। হ্যাঁ ওদের কিন্তু এখন পুরা ডাউন, কারণ আমার হাজবেন্ড আগে দেখতো আর হাসতো, বলতো কি এরা যে এমন করে জোকারের মতো, এরা কয়দিন সাস্টেইন করবে, ঠিক আছে? এখন দেখেন ওদের ভিউয়ার নাই, মানে লাইক নাই, রিচ নাই, ঠিক আছে? এমন একটা কথা। আমি কিন্তু এত নাটক করি নাই কখনো যে কালো কালি মাইখা আসছি বা কাজের বুয়া নিয়ে আসছি লাইভে, দুই একটা নিয়ে আসছি, সেটাও আমাকে কিন্তু নকল করছিল। হ্যাঁ আমি একবার নিয়ে আসি, বছরে একবার আমার সার্ভেন্টকে নিয়ে আসি। ভাই আমার সার্ভেন্ট নাই, এখন দেখেন আমার পুরো অবস্থা খারাপ, কারণ আমার বুয়াকে আমি বাসার কাজের জন্য রাখছি, এসবের জন্য রাখি নাই। আর ওকে যদি এগুলো দেখায়, ওর মাঝখানে অনেক লোক বেড়ে গেছিল, সত্যি কথা। মানে সাফিয়া কি হয়েছে, ওই যে এই মাস্কটা আমি লাইভে ওকে ইউজ করে দেখাইছিলাম না, দাঁড়ানি যে এইটা আমাদের হচ্ছে আঙ্গুর মাস্ক এখন আছে কিনা আমি জানি না, এটা মেখেও এত সাদা হয়ে গেছে, ও মানে কাজ কাম ফেলে বসে বসে গেলে আঙ্গুর মাস্ক মাখতো, ঠিক আছে? এখন আমার কাজ করবে কে যদি ও এখন, আর আমার প্রোডাক্টের লোভ তো কেউ সামলাইতে পারে না। হ্যাঁ আমার প্রোডাক্ট মাঝে মাঝে চুরিও হয়, ঠিক আছে? এমন একটা কথা, মানে আমার প্রোডাক্টের একবার লোভ পেয়ে গেলে ও জীবনও আর মানে বাসার কাজ করবে না, তখন বাসার কাজ আপনারা এসে করে দিবেন বলেন। এই জন্য বুয়া টুয়াদেরকে এত হচ্ছে ইয়ে করি না, মানে লোভ বেড়ে গেলে শেষ। আর আমার প্রোডাক্ট আসলে পুরো নেশার মতো, একবার ইউজ করলে পাগল হয়ে যায় মানুষ। এটা কি কাজ করে বলেন? এটা কি কাজ করে? হেয়ার কম্বো। আচ্ছা ঠিক আছে, কালকে আমি একটা হেয়ার কম্বো দিব, কারণ আমার চুল অনেক সুন্দর হয়ে গেছে, এটা আমি নিজেই লাইভে খেয়াল করতেছি। তো আমার চুল সুন্দর এবং ঘন হওয়া উপলক্ষে এত পচা চুলকে এত সুন্দর করার জন্য কালকে আমি চুলের কম্বো দিব। আপনি তো এমনি ফর্সা, তাহলে মেকআপ করেন কেন? আমি মেকআপ করছি, হাউ ফানি, আমাকে মেকআপ করলে একটু ভালো লাগে না। আপু আমার টাকা সমস্যা কম, টাকা বুঝি নাই আপু। নারায়ণগঞ্জে শোরুমে কি ডিলাক্স প্রোডাক্ট? আমি জানি না, আমার ডিলাক্স শেষ হয়ে গেছে, অফারে সব শেষ হয়ে গেছে। আপু সেন্সিটিভ স্কিন কোনো নাইট ক্রিম দেখাবা? সেন্সিটিভ স্কিনে আমাদের নাইট ক্রিম ইউজ করতে পারবেন, সাথে দই জেলটা সাপোর্ট হিসেবে রাখবেন যাতে কোনো ক্ষতি না হয়। আপু এটা আয়না জেল সানস্ক্রিন, এটা আয়না জেল না, এটা কিন্তু আয়না জেল না, এটা আয়না জেলের মা, আয়না জেল এটার কাছে কিছু না, নতুন ধামাকা, ঠিক আছে? আপু এটা সানস্ক্রিন স্কিন গ্লাসি করে, আয়না জেল স্কিন না, এটা আয়না জেল না, এটা কিন্তু অনেক স্প্রে করার পরে তারপরে আসবে। আমি এটা এখনো ইউজ করা শুরু করি নাই, এই জন্য আসতেছে না। দেখেন একদম দই জেলের মতো দেখতে। এটা কি ডায়মন্ড সিরাম? না, ডায়মন্ড সানস্ক্রিন জেল, গ্লাস স্কিন করে, সানবার্ন দূর করে, স্কিন হেলদি করে, সানটান। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ কে 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 বলছে কমেন্ট তো দেখলাম, কিন্তু কে বললো আল্লাহ একজন খুব সুন্দর করে বলছে, কই গেল আপুটা? আল্লাহ আপুটা কই গেল? আমি যে কমেন্টটা পড়লাম এই কমেন্টটা কার?
আপনারা তো বহুত চালাক, আবার কপি পেস্ট করেন। তুমি এত কিউট কেন, এরপরে কে বলছে তুমি এত কিউট কেন, তারপরে বলছে আপু গেম খেলো মুখে, আমি দেখেন সিরিয়ালি বলতেছি, কিন্তু আমি যা যা দেখতেছি আমি তাই বলতেছি। পরে বলেন যে আপু আমি আগে বলছেন সিরিয়ালি বলতেছি। পরে বলছে মুখের ডাকগুলো যায় না, তুমি এত কিউট কেন, পার্সেল কবে পাবো, হেয়ার কম্বো এত কিউট কেন, আচ্ছা ঠিক আছে। তারপরে আবার আপু আপনার অফিসে 3টা নিতে বিকাশ করছি, আচ্ছা ঠিক আছে। ম্যাজিক সুসু আরে আর পাচ্ছি না কেন, দূরও খালি ব্যাক ক্যামেরা যায়, আবার পিছনে অনেক খাজানা আছে, এগুলো নিয়ে আমি সামনে কাজ করবো, সব দেখে ফেলবে হেটার্সরা, আপুরাও দেখে ফেলবে আপু এটা আনবেন কবে হবে না। আমি আসলে দেখতে পারলাম না, একজন কমেন্ট করছে কিন্তু কে সেটা আমি কমেন্টটা পড়লাম না তো। আচ্ছা এটা বাদ, অন্য একটা প্রোডাক্ট দেখাচ্ছি, ঠিক আছে। আগে এটা একটু বলে দিই, এটা আমাদের নিউ ধামাকা, এটার নাম হচ্ছে ডায়মন্ড জেল। দেখেন এটার কালারটা দেখেন, এই ডায়মন্ড জেলটা আপনি মুখে দিয়ে বাইরে চলে যাবেন, সারাদিন আপনি কালো হবেন না রোদে, এবং রান্না করতে করতে কালো হবেন না। উল্টা যদি আগে রোদের কারণে কালো হয়ে থাকেন, কালো দাগ উঠাই ফেলবে, এবং এটা অয়েল ফ্রি সানস্ক্রিন, যেটা মুখে দিলে মুখ চকচক করবে কিন্তু কোনো অয়েলি ভাব ছাড়া, কারণ এটা জেল। আর এই জেলটা মুখে দিয়ে আপনি মানে সারাদিন ঘুরবেন ফিরবেন, মানুষ খালি জিজ্ঞেস করবে কি মাখছেন, কারণ বুঝাই যাবে না কিছু মাখছেন, কিন্তু মুখ চকচক করবে, সাদা লাগবে, কারণ এটার কালারটা কিন্তু সাদা। আয়না জেল কিন্তু সাদা কালার ছিল না, এটার কালারটা সাদা। এটা একদম দই জেলের মতো, একদম দই জেলের মতো, মানে জেল মেখে আপনি কতটা সুন্দর দেখাতে পারবেন নিজেকে, সারাদিন কালো লাগবে না। অন্য কিছু মাখলে কিন্তু মুখ কালো লাগে, আপনি অন্য সানস্ক্রিন মাখবেন যেটা মাখলে মুখ কালো লাগবে। আর এটা কিন্তু অবশ্যই ঠোঁটে লাগাবেন, ঠোঁটও দেখবেন যে কালো হবে না রোদে গেলে বা গরমে, এবং গলায় হাতে লাগাবেন রান্না করার সময়। আমি তো আজকে প্রায় 3 দিন হবে রান্না করতেছি বাসায়, যেহেতু বুয়া নাই। আমি প্রতিদিন আমাকে দেখে মনে হচ্ছে যে আমি রান্না বান্না করতেছি, আমি কিন্তু রেগুলার রান্না বান্না করতেছি। ভাত আমি 2বার রান্না করি, তরকারিও 2বার রান্না করি, ঠিক আছে। সো এই যে এত রান্না বান্না করতেছি দেখে বোঝা যাচ্ছে হাতও কালো হয় নাই, মুখও কালো হয় নাই। আমি এটা মুখে দিয়ে হাতেও লাগাই, ঠিক আছে ভাই। আমি কালো হয়ে গেলে লাইভ করবো কিভাবে বলেন? তো এই জন্য আমি পুরো হাতে, গলায়, ঠোঁটে, আমার গলা অনেক কালো হয়, গলায়, হাতে, ঠোঁটে দিয়ে আমি আবার কিছুদিন পরে বিদেশে যাবো, এখন কালো হয়ে বিদেশে গেলে তো ফরেনারদের সামনে আমার কালা লাগবে, ঠিক আছে। সো এই জন্য এটা হচ্ছে এখন আর আমি দেখাবো না। এটা কিন্তু আমাদের অফার চলতেছে 990 টাকা, রেগুলার প্রাইস কিন্তু আপনার 1200 টাকা, পরে কিন্তু 1200 টাকা নিতে হবে। এই ডায়মন্ড জেল যে একবার ইউজ করবেন আমাকে দোয়া দিবেন। আর যারা কিনা বারবার বলেন সারা জীবন ফর্সা থাকবো কিভাবে, সারা জীবন ফর্সা থাকার জন্য ডায়মন্ড জেল লাগাবেন, একবার লাগালেই কাজ করবে, দিনে একবার, ঠিক আছে। ডায়মন্ড জেল। এখন আমি আসলে এই কমেন্টটা আমি নিতে পারলাম না, সো আমি আরেকটা গেম খেলতেছি। হ্যাঁ, আরেকটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। এটা কি কাজ করে দাঁড়ান আমি অন্য ফোনে দেখি। এই কপি পেস্ট কিন্তু করা যাবে না, কোনো কপি পেস্ট করা যাবে না। আল্লাহ 10টা বেজে গেছে, আমার মেয়েকে খাওয়াইতে হবে। কবে বুয়া আসবে, কান্না আসে, ভাল লাগে না, লাইভ করতে পারি না, দিন হয় কখন রাত হয় কখন কিছু বুঝি না। আপু সাভারে সুরন্ধ ইনশাল্লাহ। তুমি কোন দেশি? বাংলাদেশি। নখাইল্লা, আই নখাল্লা, আপনারা ভালো আছেননি? আই পিওর নখাইল্লা, আমার বাপ দাদা সব নখাইল্লা। আচ্ছা আল্লাহ ধরুন ম্যাডাম ডল বডি ব্রাইট করে বুশরা আপু, কিন্তু আরেকটু বলতে হবে, এত ভাইরাল জিনিস। আপু ম্যাডাম ডল হাত পা ফর্সা করা হয় নাই, বম করিয়া বম ফিগার করে, আর এটা বম করিয়া না। আপু ম্যাডাম ডল বডি ক্রিম না, স্কিন ভিতর থেকে ফর্সা করে, ঠিক আছে। এটা ম্যাডাম ডল, এটা হাত পা ফর্সা করে হয় নাই। ম্যাডাম ডল বডি ফর্সা করে, স্পট করে বলছেন কেন? স্পট রিমুভ করে বলতেন তাহলে হয়ে যেতেন। বডি হোয়াইটেনিং করে, ময়শ্চারাইজার করে, চকচক করে। মেহের হাসান বডি হোয়াইটেনিং করে, চকচক করে, দাগও যায়, দাগের কথা বলেন নেই। এটা ম্যাডাম ডল বডি ক্রিম, স্পট আউট করে, ব্রাইটেনিং করে। পারভেজ সুমাইয়া আপু আপনাকে উইনার করে দিলাম, স্পট আউট করে এবং হচ্ছে ফর্সা করে। একটু আগে একজন কিন্তু বলছেন, এখন কিন্তু বলবেন আপু আমিও তো বলছিলাম, কিন্তু আপনি স্পট করে বলছেন, স্পট রিমুভ করে বলেন নাই, ঠিক আছে। সো আমি কিন্তু নাম বলে দিচ্ছি, আর বলতে পারবো না, এখন আবার ভুলে যাবো। এত কমেন্ট বাবার, এত কাস্টমার, মাশাল্লাহ। চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। এখন আমি আবার বুয়া হয়ে যাবো, আমাকে এখন আবার বুয়ার লাইফে চলে যেতে হবে। আমার অন্য দুনিয়া মনে হয়, সত্যি আমার মনে হয় কি অন্য দুনিয়ায় চলে গেছি। আমি যে বিজনেস করি আমার মাথায় থাকে না, মানে একদম মনে আমি পিওর সংসারী হয়ে গেছি। আর আমার জামাই একটু পর এসে বলবে কি তোমাকে অনেক সুন্দর লাগতেছে, একদম পিওর গৃহিণী লাগতেছে, ঠিক আছে। একটু পর এসে আমাকে দেখে বলবে ইস তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে, আমার ঘাম ঝরানো মুখ দেখে বলবে এত সুন্দর লাগতেছে, আল্লাহ পুরো গৃহিণী লাগতেছে। হ্যাঁ আপু ম্যাডাম ডলা না আর কোনো অফার নাই বই, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।